সবাই আশা করে না, করে না? তো কোন মানুষ কিন্তু জাহান্নাম প্রত্যাশী না, সবাই কিন্তু জান্নাত প্রত্যাশী, তাই না? তো যাই হোক, আপনারা এসেছেন, আল্লাহ পাক আমাদেরকেও নিয়ে এসছে। আল্লাহ যতটুকু বলাবেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হুরপরিদের ভিড় ধরে না, হুরপরিদের ভিড় ধরে না, মামিনার আঙিনায় দলে দলে ফেরেশতারা নূর নবীকে সালাম জানাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا آمنت بالله صدق الله العظيم فقد قال الله تبارك تعالى في كلامه المجيد الفرقانه الحميد أما بعد শ্রদ্ধেয় সম্মানীয় আমার দিনদার ইমানদার পরহেজগার মুরব্বিয়ান জওয়ান যুবক ভাইজান ও পর্দানশীল মা ও বোন, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, কারণ এমন একটা সুন্দর জায়গায় আপনাকে আমাকে আসার বসার কিছু শোনার সুযোগ করিয়ে দিয়েছেন, সেই জন্য বলুন আসুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ভাই হিসাবে, আমার বাড়ি বেশি দূরে নয়, সুদূর হাওড়া উলুবেড়িয়া। আমি আপনাদের অনেকের কাছে চেনা, আবার অনেকের কাছে অজানা। তবে আপনারা কেউ আমাকে চেনেন আর নাই চেনেন, আমি কিন্তু আপনাদের সবাইকে চিনি। আপনি হয়তো বলবেন যে ভাই আমার বাড়ি এই নপাড়া, আপনার বাড়ি উলুবেড়িয়া, কেমন করে চিনব? দেখুন, পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করে, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ হিন্দু,
কেউ মারাঠি, যে কমের যে গোত্রেরই মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষ একটা কথা বিশ্বাস করে যে আমাদের সৃষ্টির প্রথম আল্লাহ পাক যে মানুষটাকে সৃষ্টি করেছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজেই পৃথিবীর জমিনে আজকে যত মানুষ বসবাস করছে, এক বাক্যে সবাই কিন্তু সে আদমের সন্তান। তাহলে সেই সূত্রে আপনি কি আমার ভাই নন? আপনি আমার দ্বীনের ভাই, আপনি আমার কলমার ভাই। তাই সর্বপ্রথম নবী পাকের মোহাব্বতের সালামের নেজরানা আপনাকে পেশ করছি। তার কারণ মুসলমানের পেহচান হলো প্রথমে সালাম, তারপরে কালাম। তাই আপনাদের সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম। আমার কথা বুঝতে পারছেন তো? দু চার কথা বাবা, বর্তমান কঠিন জামানা। এই জামানায় দেখবেন শ্রোতার সংখ্যা মানে শুননেওয়ালার সংখ্যা খুব কম, এখন বলনেওয়ালার সংখ্যা অনেক বেশি, তাই না? এখন কেউ কারোর কথা শুনতে চায় না, বলে আমি কি বলছি তুই শোন। এখন সবাই জ্ঞান দিতে চায়, জ্ঞান কেউ নিতে চায় না। তবে একটা কথা আপনাকে বলি, মেহনত না করলে, মজদুরি না করলে তার মূল্য বদলা কেউ আপনাকে দেবে দেবে না। আল্লাহ পাক যে আপনার জান্নাত রেখেছে আপনার জন্য সুরক্ষিত করে, আপনার জন্য খাস করে, সেই জান্নাত পেতে গেলে কিছু করতে হবে না বাপ, কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হয়। প্রত্যেকটা জিনিসের বিনিময় আছে। আজকে এখানে যে জলসা হচ্ছে, এই যে জলসাই প্যান্ডেল দিয়েছে সে নিশ্চয়ই তার বিনিময় পাবে, যে মাইকওয়ালা মাইক দিয়েছে সে তার বিনিময় পাবে, যে বক্তারা এসে ওয়াজ করছে সে তার বিনিময় পাবে, আপনারা যে এখানে এসেছেন আপনারাও বিনিময় পাবেন। তবে আমরা একটা করে পাবো, আপনারা দুটো করে পাবেন। কি দুটো পাবেন? একটুখানি বসুন, দু চার কথা। অনেক জলসা শোনা হয়েছে, জন্ম থেকে জলসা শুনছি বাবা, তবে আসলে আমাদের কাজ কিছু হচ্ছে না। কারণ কি বলুন তো? আসলে ইসলাম ধর্মে সবাই একটা জিনিস জানে, জেনে শুনে গুনাহ করলে মাপ নেই বাবা। না জেনে হাজারো গুনাহ করে তুমি মাপ চাইবে, আল্লাহ মাপ দিয়ে দেবে। আল্লাহ বলছে বান্দা যেমন গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ তেমন মাপ করতে ভালোবাসি। তবে না জানাই যদি আপনি গুনাহ করে আল্লাহকে বলেন আল্লাহ আমি বেয়াদবি ভুল অন্যায় করেছি, আল্লাহ বলছে আমার নাম রহিম, আমার নাম রহমান, তোর বলতে দেরি, আমার আল্লাহর মাপ করতে দেরি হয় না। যারা বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কিন্তু বহুত চালাক, শুনেও না শোনার ভান করে থাকি, বুঝলেন না? আসলে একটা কথা মনে পড়ে গেল, একটা দাদু সে জলসাই যাবে, তার বাড়ি হচ্ছে হাটুরিয়া। আপনারা জানেন আমি হাটুরিয়ায় পরপর 3 বছর জলসা করেছিলাম, আমি আর আসিনি। আমরা তো দেশে খুব কম থাকি, বিদেশে বেশি সফর করতে হয়। যাই হোক, হাওড়া জেলায় সময় দিতে পারি না, যদিও হাওড়া জেলার লোক। তো আমার এই ভাইয়েরা এরা আমার সঙ্গে থাকে, যায় বিভিন্ন জায়গায়। তো আজকে বড় আনন্দের বিষয় একটা কথা হলো যে দেখবেন প্রত্যেকটা মানুষ পৃথিবীর জমিনে সবাই কিন্তু নিজেদের সেরা ভাবে, কেউ কোনোদিন কাউকে ছোট ভাবে না। একটা কথা হলো আমরা নিজেরা সব জানতা মনে করি, লোকের ভুল বেশি ধরার চেষ্টা করি, নিজের ভুলটা দেখতে পাই না। একটা কথা, আমি যদি কাউকে বলি এই তোমার ভুল আছে, এইভাবে নিশ্চয়ই কেউ বলবে না, কারণ পৃথিবীটা চলে এক টিনে। ন্যাক ন্যাক অ্যাক্টিং ছাড়া মানুষ কথা বলে না, চলে না। ন্যাক অ্যাক্টিং মানে কি? আমি যদি এই লোকটাকে খারাপ বলি, এই তুমি খারাপ, এইভাবে বলি না, এটা হলো অ্যাক্টিং মানে ন্যাক। এই দেখুন একটা আঙ্গুল আপনার দিকে তাকিয়ে আছে, এই তোর এক গুণ ভুল আছে। 3টে আঙ্গুল আমার দিকে তাকিয়ে বলছে এই বেয়াদব, ওর এক গুণ ভুল আছে, তোর 3 গুণ ভুল আছে, তুই তোরটা দেখ। তো আমার গায়ের গন্ধ আমি খুঁজে পাই না, আমি লোকের গন্ধ খুঁজে বেড়াই, তাই না বাপ? এই জন্য কবি বলছেন ভালো সাজলে কভু ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না, তাই না? কেউ যদি ভালো হয় তাকে নাইটি সালোয়ার শাড়ি যা পরাবে সুন্দর লাগবে। আর কেউ যদি কালো কুচকুচে হয়, যতই ফেয়ার এন্ড লাভলি সাবান লাখ সাবান মাখাও না কেন, ওই কালো রংটা তার যাবে। ছোটর গায়ে আতর ঢাললে ছোট ছোট গন্ধ যাবে যাবে না। এই জন্য আমি বলছি ভালো সাজলে কভু ভালো বলা যায় না, যে ভালো তার সাজার দরকার হয় না। মেস্ক যদি থাকে তোমার ওই মাঝে, যতই রাখো গোপন সে খুশবু ছড়াবে। তার মানে তুমি যদি আতর বা খুশবু মাখো, কোথায় মেখেছো দেখার দরকার নেই, তুমি যাবে তোমার খুশবু অটোমেটিক ছড়াতে থাকবে, তাই না বাপ? এই জন্য কাউকে খারাপ বলার আগে নিজেকে আগে 10 বার ভাবো যে আমি কতটা পারফেক্ট আছি, আমি কতটা পারফেক্ট আছি, তাই না বাপ? এই জন্য বোঝার দরকার। আজকে এখানে বসেছেন আল্লাহ চাইলে, কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। এই যে আমার জবানটা, এই জবানটা আমার, কিন্তু বলার রব
মালিক আছেন, তিনি বলান তাই আমি বলি। তার বিনা হুকুমে গাছের পাতা নড়বে? নড়বে না। তো দাদু এখন ওই হাটুরিয়া লপাড়া, এখন তো গাড়ি হয়ে গেছে পাড়ায়। দাদু জলসা শুনতে যাবে, দাদুদের পিয়ারা হয় নাতিরা, হয় না? হয় না? তাদের নাতি আছে, তারা আমার কথা বুঝবে। নাতি বলছে দাদু কোথায় যাবে? বলছে ওই পাড়ায় জলসা আছে, যাবো। আগে জলসা যেখানেই হতো, জলসা শেষে তাবারকের ব্যবস্থা থাকতো না? সবাই যেত জলসা শুনে তাবারক খেয়ে যাব। তো নাতি এখন ধরেছে, দাদু বলছে শালা তুই তো বহুত ঝামেলাই ফেল দিলি, আচ্ছা চল। এখন একটা জলসায় চারটে বক্তা, চারটে বক্তা 4 রকম ওয়াজ করেছে। এখন সেইখানে জব্বার মোল্লা যে ছিল, সে ওয়াজ করছে, বলছে ও বেটা ছেলেরা, বাবা হাঁটুর উপরে কাপড় তুলবে না। এ তো ছোট ছেলে, কোনো ওয়াজ মনে নেই, কিন্তু ওই কথাটা মনে আছে যে ও বেটা ছেলেরা হাঁটুর উপরে কাপড় তুলবে না, গুনাহ হবে, ওইটা তার কানে আছে। যাক, জলসা শেষ হয়ে গেল। দাদু তাবারক ফাবারক খেয়ে নাতিকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো মাঠের উপর দিয়ে যেতে যেতে একটা খাল মতো পড়েছে, খালে জোয়ার ভর্তি। দাদু গেল, গিয়ে লুঙ্গিটাকে খুললো, খুলে মাথায় টেঙ্গিয়ে নিল, নিয়ে হো করে খাল পার হয়ে চলে গেল। নাতি এপারে দাঁড়িয়ে বলে কি বে শালা চলাই। সে আর কথা বলছেন, বলে আমি এসপি তো। বলে দাদু আজকে জলসা শুনতে গেলাম না, টাটকা জলসা শুনলাম, মৌলভী সাহেব বললো না যে বেটা ছেলেরা হাঁটুর উপরে কাপড় তুলবে না। তখন দাদু বলছে ওই জন্যই শালাকে বলেছিলাম নিয়ে যাবো। আবে আমি 70 বছর হয়ে গেল জলসা শুনি, শালা যেখানে জলসায় যাই এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বের করে দিই, কারণ আমি জানি জেনে শুনে গুনাহ করলে মাপ নেই, না জেনে গুনাহ করলে মাপ আছে। শালা শুনবো উনি, ভুগবো উনি, একদিক দিয়ে ঢুকাই একদিক দিয়ে বের করে দিই। তুই যে আজকে সঙ্গে নিয়ে এসছিস বোঝ শালা, সে বলে আমার যা হয় হবে। দাদু রেগে ফায়ার, শালাকে আর কোনোদিন নিয়ে যাবনি, তুই কি করে আসবি দেখ। নাতি একদম কাপড় ভিজিয়ে চুবিয়ে চলে এলো। দাদু রেগে ফায়ার। তো ওই মন নিয়ে জলসা শুনলে হবে না। জলসা আপনি যেটুকু শুনবেন সেইটুকু যদি আপনার মধ্যে থাকে, ইনশাআল্লাহ কিভাবে আপনার উপকারে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি আর একটা জিনিস বলি, আমি কিন্তু জিন্দেগিতে কোনোদিন কাউকে ছোট মনে করি না, কারণ আপনিও ছোট মনে করবেন না। আল্লাহ কার মধ্যে কি লুকিয়ে রেখেছে কেউ বলতে পারে না। এইখানে হয়তো এমন লোক আছে আল্লাহ তাকে মদিনা শরীফ তার নসিবে রয়েছে, সে হয়তো হাজি হবেন, এইরকম তার তকদির রয়েছে, তাই না বাপ? অনেক মানুষ আছেন ছেঁড়া প্যান্ট পরে হয়তো কোনো বাচ্চা ঘুরছে, দেখা যাবে এই বাচ্চা কিছুদিন পর 4 চাকা নিয়ে ঘুরবে, কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ কার মধ্যে কি রেখেছে কেউ বলতে পারে না। এই এত মানুষের মধ্যে কত মানুষ জান্নাতি আছেন কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। এই জন্য কাউকে ছোট্ট মনে করা উচিত নয়। আল্লাহ কার মধ্যে কি রেখেছে কেউ বলতে পারে না বাবা। এই যে মেহফিল দেখবেন, গাড়ি যখন চলে, যদি ধরুন একটা টেকারটা ভাঙা ঢুরঢুরে, সিটও ভাঙা, লাইটও ভাঙা, কিন্তু প্যাসেঞ্জার ভরপুর, বলুন সেই গাড়িটার স্পিড কেমন হবে? তীর বেগে যাবে, যাবে না? যাবে না? আর নতুন ঝকঝকে চকচকে গাড়ি, কিন্তু দুটো প্যাসেঞ্জার, তার স্পিড কেমন হবে? ঢুক 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 করে যাবে, কারণ প্যাসেঞ্জার নেই তো। আমি কিন্তু এই কথা বলছি না যে বক্তা বক্তব্য রাখে শ্রোতাদের দেখে, আমি ওটা কিন্তু বলিনি। আমি জানি আল্লাহ যাকে কবুল করেছে তারা এখানে এসেছে, তাছাড়া কেউ আসতে পারবে না। আপনাদেরকে খুব দামি একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আমার কথাগুলো আগে বলুন, বুঝতে পারছেন তো? আমি একটু স্পিডে বলছি, মানে অনেক কথা বলবো বলে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন, সেই সমস্ত পয়গম্বরদের শিরোমণি হুজুরপুর নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ করেছেন। কিন্তু সমস্ত ওলিদের শিরোমণি যাকে করেছেন তিনি হলেন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনাকে আপনারা চেনেন তো? তিনি হলেন ওলিদের শিরোমণি। তিনি একদিন মনে মনে করছেন, আর একটা মুরিদকে ডেকে বলছেন, বাবা আমার মন চাইছে এই নপাড়ায় একদিন জলসা করব। তো মুরিদ বলছে, হুজুর এই গ্রামে জিন্দেগিতে জলসা হয়নি, আর এখানে যদি জলসা হয় আর সেই জলসায় যদি আপনি প্রধান বক্তা হন, তাহলে এই জিলান শহরে একটাও লোক থাকবে না, লোকে লোকারণ্য হয়ে যাবে। হুজুর গাউস পাক বলছে, শোনো, এই জলসা আমি করব ঠিকই, কিন্তু এখানে তুমি শ্রোতা আর আমি বক্তা, আমি বলবো তুমি শুনবে, আর কেউ থাকবে না। হুজুরের উপরে কারোর কথা বলা চলবে না। বলছেন, হুজুর আপনি কি কথা বলছেন? কেউ জানবে না আপনি জলসা করবেন, আরে আপনার কথা শোনার জন্য দেশ বিদেশের লোক পাগল হয়ে রয়েছে, আর আমি শুনবো আপনি বলবেন, এটা কেমন কথা? বললো, এটা এমনই কথা।
হুজুরের উপরে কথা নেই, আজকে রাত্রেই জলসা হবে। হুজুর জলসা করলেন ওই মুরিদকে নিয়ে আর দু চারজন মুরিদকে নিয়ে, এই তিন চারজন লোককে নিয়ে হুজুর জলসা করলেন। এত সুন্দর জলসা হলো, লোক বেহুশ হয়ে গেল, কেঁদে পাগল পারা হয়ে গেল। সেই ভক্ত মুরিদ হুজুরকে বলছে, হুজুর জলসা তো কোনোদিন হয়নি, আজকে হলো, কিন্তু আপনি তো কাউকে বলতে দিলেন না, এই দু চারজনকে নিয়ে জলসা করলেন। হুজুর গৌস পাক বলছেন, আমার বেশি লোকের প্রয়োজন ছিল না। কেন হুজুর? বলছে, তুমি কি জানতে চাও? জি হুজুর। হুজুর গৌস পাক বলছে, আমি কেন দু চারজন লোককে নিয়ে জলসা করলাম, কাউকে ডাকলাম না কেন, তার কারণ জানতে চাও? জি হুজুর। বলছে, তাহলে আমার সঙ্গে চলো। ভাইরে আমার, পিরানে পীর হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ভক্ত মুরিদকে নিয়ে হেঁটে 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 চলেছেন। তখন তো বাবা এইরকম বড় বড় সড়ক ছিল না, পিচ রাস্তা ছিল না, মাটির রাস্তা ছিল, মেঠো পথের রাস্তা। ওই রাস্তা ধরে হুজুর আমার হেঁটে 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 যাচ্ছেন। একটা মাঠের পর আর একটা মাঠ, এরপর দেখা যায় বিরাট বড় একটা গভীর জঙ্গল। এমন একটা জঙ্গল যে জঙ্গল থেকে দিনের বেলাতে কোনো মানুষের আনা জানা সেখান থেকে হয় না, কারণ ওই জঙ্গলটা কোনো মামুলি জঙ্গল ছিল না। ওই জঙ্গলটা ছিল ভয়ঙ্কর বাঘের জঙ্গল। আপনি যদি জানেন যে এই জঙ্গলে সবসময় বাঘ থাকে, আপনি কি ওখান থেকে যেতে পারবেন? কোন মুহূর্তে বাঘ এসে, আর বাঘ কাগজ চিনবে না, চিনবে বাপ? এখন ওখানে যদি আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ছিলেন মনমোহন সিং, ওনার মতো যদি হাসতি ওই রকম বাঘের সামনে পড়ে গিয়ে বাঘকে বলে, এই জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার, তুই কি আমায় চিনিস? আমি একদিন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলাম। বাঘ কি তাকে ছেড়ে দেবে? ধরবে আর কাট করে নিয়ে নেবে? নেবে না, কারণ বাঘ ভালো মন্দ বোঝে? বোঝে না। হুজুর গৌস পাক ওই পথ দিয়ে যাচ্ছেন, একটা উঁচু মতো রাস্তায় মুরিদের হাত ধরে উঠলেন। উঠার পর দেখতে পেয়েছেন, ভাইরে আমার, পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদকে নিয়ে যখন ওই উঁচু ঢিবিটার উপরে দাঁড়ালেন, এমন সময় দেখতে পাই অনেকটা দূরে একটা ঝোপের মধ্যে ডোরা কাটার দাগ একটা পশু দেখতে পাওয়া যায়, সে হলো রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ ওই গাছের পাশেতে আড়ালে ঝুপটি করে বসে রয়েছে। এইবারে হুজুরের সঙ্গে যে মুরিদ রয়েছে, সে যখন বাঘটাকে দেখতে পেল, হুজুরের পেছনে থরথর থরথর করে কাঁপতে লেগেছে আর ঝরঝর করে কেঁদে বলে, হাই রে কি করলাম, আজকে হুজুরের সঙ্গে যদি না আসতাম কতই না ভালো হতো। যদি এই বাঘের সামনে পড়ে যাই, এই জান নিয়ে হয়তো আর ফিরে যেতে পারবো না, আর বিবি বাচ্চার মুখ আর দেখা হবে না। কারণ এটা তো সবাই ভাবতে পারে যে বাঘের সামনে চলে গেলে এই যে আমাকে ছাড়বে, এরকম কোনো গ্যারান্টি আছে? নাই। হুজুর গৌস পাক বাঘের দিকে দেখেও না দেখার ভান করছেন, আর এই মুরিদ হুজুরকে কিছু বলতে পারছে না, খালি লুকোচুরি করতেছে। এমন সময় ওই জঙ্গলের জঙ্গলি বাঘ ওইখান থেকে বার হয়ে পড়ল। হুজুরকে দেখতে পেয়ে এক পা দু পা করতে করতে লাপাতে লাপাতে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর দিকে দ্রুত গতিতে আসছে। ওই মুরিদ হুজুরের কদম দুটো জড়িয়ে ধরে বলেন, হুজুর আর হয়তো বাঁচবো না, এই বাঘের পেটে আমাদের জানটা চলে যাবে, আর জ্যান্ত ফিরে যেতে হয়তো আর হবে না। হুজুর বলছে, বাবা কাঁদছো কেন? যার আল্লাহ আছে তার আবার ভয় কিসের, তোমারও তো টেনশন কিসের? বলছে, হুজুর এ জঙ্গলের জঙ্গলি বাঘ, এ কাউকে চেনে না, এ মিনিস্টার কেউ চেনে না, প্রফেসর কেউ চেনে না। গৌস পাক বলছেন, ঠিক আছে, তোমার যদি, আল্লাহ তো বলেছে হিল্লাই রুজি বাহানাই মউত, যার যেখানে মউত আছে ল ভাড়া করে গিয়ে তার মউত হবে। আমাদের মউত যদি এই বাঘের পেটে থাকে তো এখানেই হবে।
ভয়ের কারণ কি? কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই জঙ্গলের জঙ্গলি বাঘ লাপাতে 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 হুজুর আব্দুল কাদের জিলানীর সামনাসামনি যখন এসে যায়, হুজুরের কদমের তলায় বাঘটা মাথা নিচু করে দিয়ে মুখটা ঘষতে থাকে। আল্লাহর কি কুদরত! জঙ্গলের পশু, ওই জঙ্গলের জঙ্গলি বাঘ তার মুখটা হুজুরের কদম তলায় ঘষতে লেগেছে। হুজুর আব্দুল কাদের জিলানীর দিকে মুখটা তার ভাষায় সে হুজুর গৌস পাক তার দিকে তাকিয়ে রয়েছেন। বাঘটা যেন বলছে, হুজুর আমি এই জঙ্গলের বড় জঙ্গলি বাঘ। আমি বহুদিন আগে একজন দরবেশের মুখে শুনেছিলাম, আল্লাহ যাকে অলি কুলের শিরোমণি করেছে, সেই পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী একদিন এই পথ দিয়ে আসবেন। হুজুর বিশ্বাস করুন, সেই দিন থেকে আমি একদিন নয়, দুদিন নয়, আমি 6 মাস যাবত আমি আহার পানি ছেড়ে দিয়ে ওই গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করি, কখন ওলি কুলের শিরোমণি আব্দুল কাদের জিলানীর দিদার আমার নসিবে হবে হুজুর। আজ আমার কত বড় বুলন্দ নসিব, আপনার মতো ওলির সঙ্গে আমার দিদার হয়ে গেল। হুজুর আব্দুল কাদের জিলানী মৃদু হেসে বলছেন, বাঘ তুমি তাহলে খুশি হয়েছো? জি হুজুর, বহুত খুশি হয়ে গেছি, এত খুশি বলে বোঝানো যাবে না। বাঘ বলছে, হুজুর আমার একটা ছোট্ট ফরিয়াদ, ছোট্ট আরজু, ছোট্ট তামান্না আছে। হুজুর গৌস পাক বলছে, বলো কি তামান্না? হুজুর আমি শুনেছি আপনি দয়ার সাগর, আমার ইচ্ছা আল্লাহ পাক যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, তার মধ্যে ইনসানকে, মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছে। আমিও আল্লাহর এক মাখলুক, আল্লাহর এক প্রাণী, কিন্তু আমার স্থান হলো গভীর জঙ্গলে। আমার মনে বড় সাধ, যাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, সেই ইনসান, সেই মানুষের সঙ্গে একদিনের আমি সম্পর্ক করতে চাই, একদিন সেই ইনসানের সঙ্গে থাকতে চাই। হুজুর সেই ইনসানের মধ্যে আপনিও তো একটা ইনসান, আপনি কোথায় যাবেন? হুজুর বললেন, বাবা আমি যাচ্ছি আমার মুরিদ এলাকায়, দেখি আমার কিছু ভক্তদের বাড়িতে আমি যাব। তো হুজুর আমার আরজু, আপনি কি আমায় সঙ্গে নেবেন? হুজুর গৌস পাক বলছে, তুমি আমার সঙ্গে যাবে? বলছে, হুজুর আমার খুব ইচ্ছা, আপনি আমাকে সঙ্গে রাখবেন না হুজুর? পিরানে পীর দস্তগীরের দয়ার শরীর, ঠিক আছে, মনে যখন ইচ্ছা জেগেছে চলো। ভাইরে আমার, তাহলে কজন হলো একজন মুরিদ? মনে আছে তো? হুজুর গৌস পাক 2 জন, পাক নিয়ে কজন হলো? 3 জন। ভাইরে আমার, এইবারে জঙ্গলটা পার হয়ে গেলেন। জঙ্গলটা পার হয়ে হুজুর গৌস পাক আবার হাঁটা শুরু করলেন। হাঁটতে 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 হাঁটতে, যেমন আপনাদের এই নপাড়া মানে রোডের পাশ থেকে এত দূর হেঁটে আসতে হলো, এই রকম রাস্তা থেকে অনেকটা দূর যাবার পর বিরাট একটা পল্লী অঞ্চল দেখা গেল। ওই পল্লী অঞ্চলের মানুষ একটা অন্য কোনো মানুষ নয়, যত মানুষ ছিল সবাই ছিল আমার হুজুর আব্দুল কাদের জিলানীর সচ্চা আশিক মুরিদ। আচ্ছা বলুন, আমরা নপড়ার মানুষ, আমরা দাদা হুজুরকে মহব্বত করি, ফুরফুরা আমাদের মাথার তাজ। এখন যদি আপনি শুনেন, আপনি যাদের ভালোবাসেন, ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যদি এই গ্রামে আসেন, যারা তার মুরিদ মুত্তাকি আশিক থাকবে, তাদের কি ইচ্ছে হবে না যে আল্লাহ গো, হুজুর যদি আমার বাড়িতে একবার কদমটা রাখতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত? এটা মনে হতো না? হতো না? তো যে গ্রামে হুজুর গৌস পাক গেলেন, সেই গ্রামের একজন
একজন নয়, দুজন নয়, তামাম গ্রামের মানুষ হুজুরের ভক্ত মুরিদ যখন খবর পেয়ে গেল, ভাইরে আমার একজন নয় দুজন নয়, ওই গ্রামের তামাম গ্রামের যত মানুষ, নারী পুরুষ বৃদ্ধা আবাল, সবাই ঝাঁকে ঝাঁকে ছুটে ছুটে এসেছে। এসে বলছে হুজুর আমাদের কত বড় খুশনসিব, আপনার মতো এই রকম একজন নেক ওলির কদম আমাদের গ্রামে পড়েছে হুজুর। একজন বলছে হুজুর দয়া করে আমার বাড়ির দাওয়াত নিন, আর একজন বলে না হুজুর আপনি আমার বাড়ি চলুন, আর একজন বলছে হুজুর আমার 5 তলা বিল্ডিং, আমার থাকা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নাই, হুজুর দয়া করে আপনি আমার বাড়ি চলুন। কারণ সবাই অনুরোধ করছে, যার বাড়িতে হুজুর গৌস পাক যাবেন তার নসিব অনেক বুলন্দ হয়ে যাবে। হুজুর গৌস পাক বলছেন শোনো বাবা, আমি বড় খুশি তোমরা সবাই আমাকে দাওয়াত করতে চাইছো, কিন্তু একটা কথা আছে। কথা না, আমরা দুজন মানুষ আছি, আমাদের নিয়ে গিয়ে বিরিয়ানি পোলাও করে খাওয়াবে। আমার সঙ্গে একটা আছে রয়্যাল বেঙ্গল টাইগার, জঙ্গলের জঙ্গলি বাঘ, এ বিরিয়ানিও খাই না পোলাও খাই না, এ খাই টাটকা তাজা মানুষের মাংস। এইবারে তোমরা বলো কি আমাকে দাওয়াত করতে চাও, যে আমার বাঘকেও টাটকা তাজা মানুষ খাওয়াতে পারবে, আমি তার বাড়িতে দাওয়াত গ্রহণ করব। এই বাবা মুরিদার টিকবে তো? সব মুরিদরা বলছে বাবা চাচা নিজের জান বাঁচা, সালা দরকার নেই অমন পীর সাহেবকে দাওয়াত করে। আরে বাবা বিরিয়ানি খাওয়াতে পারবো, পোলাও খাওয়াতে পারবো, সব ঠিক আছে, দরকার হয় গোটা খাসি কিনে আনবো, কিন্তু টাটকা তাজা মানুষ এটা কি সম্ভব? কিছুক্ষণ পর হুজুর গৌস পাক দেখলেন কুটুম ময়দান সাহেব একটা কানা লোকও পর্যন্ত সেখানে নেই। আবার উনি একটা গ্রামে গেলেন, সেখানেও হাজারো লোক এলো। যেই দেখলো হুজুরের সঙ্গে বাঘ, ভাগ রে ভাগ, পালা। ওই হুজুরকে মুসাফা করার দরকার নেই, বুসা দেওয়ারও দরকার নেই, কারণ জঙ্গলের জঙ্গলি বাঘকে নিয়ে ঘুরছে। কেউ আর টেকে বাবা, সব মুরিদ কেটে পড়েছে। তাহলে কেউ আর টিকলো না। হুজুর করলেন কি, সেই মুরিদ আর বাঘকে সঙ্গে নিয়ে ফিরে যাচ্ছেন। তখন আসরের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে, মাঠের ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। ভাইরে আমার পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী মাঠের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখতে পাই ওই মাঠের মধ্যে একজন গরিব চাষা হেলো, সে গরিব মানুষ হাল করতেছিল। সে দেখতে পাই, ও দাদা ভাই, দাদা ভাই এক মিনিট, বেয়াদবি হবে না, কারণ আমি পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী যেটা পড়ছি, শয়তানকে একদম কাছে আসতে দেবে না, ইমান তাজা হয়ে যাবে। আগে তো শুনুন কিরকম আমরা ভক্ত, কিরকম আসি। আজকে মুসলমানরা মার খাচ্ছে, এটা খুব কষ্ট হয় আমাদের, কারণ মুসলমান মার খাবার জন্য আসেনি, মুসলমান গরিবী হালতে জীবন কাটাবার জন্য আসেনি, মুসলমানকে আল্লাহ বাদশাহী করে পাঠিয়েছেন। কিন্তু আজকে আমরা ভিখারির থেকে অদম হয়ে গেছি। কেন? আমরা ঠিকঠাক চলি না বলে। আমাদের মালিককে আমরা ছেড়ে দিয়েছি, মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক নেই, দুনিয়ার লোককে আমরা মালিক ভেবে নিয়েছি, তাই আমরা পদে পদে লাঞ্ছিত, ঘৃণিত, পদদলিত, পদে পদে মার খাচ্ছি। যে মালিক, সেই মালিকের সঙ্গে সম্পর্ক রাখো, বুঝলেন না? একদিন আল্লাহর রাসূল একটা সাহাবাকে বলছে আমি বিরাট খুশি, তুই আজকে বল কি চাস? সে বলছে হুজুর আমি আপনাকে চাই। বলে আবে আমাকে নিয়ে কি হবে? আল্লাহ আমাকে দোজাহানের বাদশা করে পাঠিয়েছে, তুই বল, তুই যদি চাস পৃথিবীর জমিনে তোর থেকে ধনী আর কেউ থাকবে না, আমি খালি বলে দেব হয়ে যাবে, তুই বল কি চাস? বলছে হুজুর আমি আপনাকে চাই। বলে আরে বেয়াদব, বল তুই কি চাস? বলে হুজুর আমি আপনাকে চাই। বলছে আমাকে চেয়ে কি হবে? বলে হুজুর আমি যদি আপনাকে পেয়ে যাই, আল্লাহ দোজাহানের বাদশা করে আপনাকে পাঠিয়েছেন, আপনার যা কিছু আমাকে চাওয়ার প্রয়োজন নেই, আমি যখন আপনার হয়ে যাব তো সবই আমার হয়ে যাবে। হবে না? হবে না? যারা বলুন না সুবহানাল্লাহ। এখন জাহাঙ্গীর ভাই যদি কোটিপতি হয়, উনি যাকে বিয়ে করবেন সে ভিখারি ঘরের হতে পারে, কিন্তু সে যখনই উনার বউ হয়ে আসবে
সে কিন্তু আর ভিখারি থাকবে না, থাকবে? কারণ সেও অর্ধাঙ্গিনী হয়ে যাবে, ওর যা থাকবে হাফ হাফ জিনিসের শেয়ার পেয়ে যাবে, পাবে না? তো তুমি মালিকের হও, তবে তো মালিক তোমার হবে, তুমি কেন কষ্টতে থাকবে? ভালো করে ফলো করো এই মুরিদ কে নিয়ে। একজন মুরিদ, আজকে তো আমরা সবাই দাবি করি মুসলমান, আমরা ফুরফুরা মাননেওয়ালা, আমরা দাদা হুজুরকে মাননার, ওসব মুখের কথা ছাড়ো। আমি পাক্কা নামাজি, পাক্কা রোজাদার, সব ঢপ মারা। সত্যিকারের আমরা কেউ কাজ করতে পারি না। আল্লাহর রাসূল বলছেন যদি কারো জাররা পরিমাণ, জাররা, জাররা মানে সরষের চারটে ভাগ, সরষে কতটুকু, তার চারটে ভাগের একটা ভাগকে জাররা বলে। এই জাররা পরিমাণ কারো ঈমান থাকে, সে বেহিসাবে নাজাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কিরকম নাজাত? ফলো করেন। পিরানে পীর দাস্তাগীর হুজুর আব্দুল কাদের জিলানী চলে যাচ্ছেন, মনে আছে? সঙ্গে বাঘ আছে আর মুরিদ আছে। হঠাৎ দেখছে একটা হেলো হাল করছে। ভাইরে আমার, ওই যে হেলোটা হাল করছিল, হাল করতে করতে দেখতে পেয়েছে অন্য কেউ নাই, তার প্রিয় মুর্শিদ হুজুর আব্দুল কাদের জিলানী তার পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই হেলোটা হালটা বন্ধ করে দিয়ে হুজুরের সামনে গিয়ে কদমটা লুটিয়ে ধরে চুমো খায়, কদমটা ধরে চুমা দেয়, বুসা দেয়। হুজুর বলেন তুমি কে? হুজুর বলেন হুজুর। মুরিদ বলে হুজুর আপনি আমায় চিনতে কি পাচ্ছেন না? আমি আপনার আদনা গোলাম, আমি গোলাম আপনার আদনা মুরিদ। কি ব্যাপার বাবা? বলে হুজুর আমার কত বড় তাকদীর, কারণ আমি গরিব মানুষ, আমার এমন আওকাত নেই, এমন টাকা পয়সা নেই যে নিজের পীর মুর্শিদকে দাওয়াত করে বাড়িতে এনে খাস করে মেহমানদারি করব, এমন আমার আওকাতে কোনোদিন আসেনি। কিন্তু আজকে কত বড় আমার তাকদীর, আমার বাড়ির সামনে দিয়ে আমার পীর মুর্শিদ হেঁটে হেঁটে যায়। হুজুর যখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, হুজুর দয়া করে এই গরিবের বাড়িতে একবার কদমের ধুলোটা দিয়ে যান। খুব অনুনয় বিনয় করে বলছে। দেখুন জানি তা আছে এইটুকুর মধ্যে, বাপরে এইটুকু এই মধু পৃথিবীর জমিনের কোথাও পাওয়া যাবে না, যে মধুটা আল্লাহ এই দুটোর মধ্যে আপনার দিয়েছে। হ্যাঁ, এই মধুতে সবকিছু জয় করা যায়। আমি যদি কাউকে বলি দাদা একটু শোনেন, শুনবে না? শুনবে না? এর নাম মধু গো। এই মধু দিতে গেলে পয়সা লাগে না, এই মধুটাই যথেষ্ট। এখন যদি আমি এই নতুন কোন গ্রামে গিয়ে কোন ছেলেকে ডেকে বলি বাবু একবার শোনো বাপ, কি ব্যাপার? ছেলেটাকে জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলছে আমার নাম জামিরুল। কি সুন্দর নাম। বাপ তোমাকে একটা কথা বলবো? বলুন। আমি অনেক দূর থেকে এসেছি, একটু নামাজ পড়বো, পানি পাচ্ছি না, বাবা একটু পানির ব্যবস্থা করে দেবে বাপ? এই যে মধু দিয়ে বললাম, সে যাবে না? যাবে না। সে আমার জন্য যেখান থেকে কোনো খুঁজে আনবে পানি। আর আমি যদি মধু ছাড়া এইরকম বলি, এই ফটকে শোন, ছেলেটা আমার কাছে এলো, আমায় চিনিস? সে বলে চিনিনি তো। আবে আমি মৌলানা সাহেব। ও যা, আমি নামাজ পড়বো, একটু পানি আন। সে বলবে এই ওর যেন বাপের চাকর। সে পালাবে না? পালাবে? পালিয়ে যাবে। কারণ তাকে ওই মধুটা দেওয়া হয় না। এই মধুতে সবকিছু জয় করা যায়। আপনি কারুর বাড়িতে গেলেন, আপনাকে বিরিয়ানি পোলাও দিল, কিন্তু মনটা অন্যদিকে করে, আপনার ওই বিরিয়ানি হজম হবে? হবে না। কিন্তু কারুর বাড়িতে গেলেন, গরিব মানুষ, কিছু নেই, এক গ্লাস পানি বড় মহব্বতের সঙ্গে এনেছে, আপনার জানটা ঠান্ডা হয়ে যাবে। ভাই আমার আর কিছু প্রয়োজন নেই, এই এক গ্লাস পানিটা আমার কাছে জান্নাতি মেওয়া হয়েছে। মনে হবে না? হবে না? হবে। সেই মুরিদটা বলছে হুজুর আমার কত বড় তাকদীর, আপনি আমার বাড়িতে একটু কদম দিন হুজুর। খুব অনুনয় বিনয় করে বলছে। হুজুর গওস পাক বলছে বাবা আমায় জবরদস্তি করো না। তুমি কেন? আমার হাজার হাজার মুরিদ সবাই কেটে পড়েছে, কারণ আমরা দুজন মানুষ আছি। আমার তো বিরিয়ানি পোলাও খাওয়ানো যায়, কিন্তু আমার সঙ্গে মানুষ খেকো বাঘ আছে। ওই ভক্ত মুরিদ হুজুর গওস পাককে বলছেন হুজুর ওই বাঘের কথা চিন্তা করবেন না, চিন্তা করবেন না হুজুর। এক
একবার এই গরিবকে হ্যাঁ বলে জীবনটা ধন্য করে দিন। হুজুর বাগের বাহানা দেবেন না, হুজুর আল্লাহ চাইলে সব ব্যবস্থা হয়ে যাবে, একটু আমার বাড়িতে চলুন। হুজুর নানা করছে কিন্তু এ শুনবে না, নিয়ে গেলেন, হুজুরকে নিয়ে গেলেন। আগে মানুষকে আনলে একটা দলিল থাকতো না, সেই গরিব মানুষের একটা দলিল ছিল, তার পীর মুর্শিদকে সুন্দর করে বসতে জায়গা দিয়েছেন, বাঘকেও বসিয়েছেন, পাশের একটা গুলি, ওই লোকটা গুলি, ওই লোকটার পরপর তিনটে ছেলে, বড় ছেলেকে ডাকলেন, মেজো ছেলেকে ডাকলেন, ছোট ছেলেকে ডেকে বলছে বাপ আমাদের কত বড় খুশকিসমত, আজকে পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী আমাদের বাড়িতে কদম রেখেছেন। ছেলেগুলো বলছে আব্বা নিশ্চয়ই আল্লাহ পাকের দরবারে তোমার দোয়া কবুল হয়ে গেছে, তুমি যে প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে জানাতে, আল্লাহ কবুল করে নিয়েছে। আব্বা কি করতে হবে? বাপ বলছে, কেমন বাপ আর কেমন ছেলে দেখেন, বলছে বাপ হুজুরের সঙ্গে জঙ্গলের জঙ্গলি বাঘ আছে, ও তো মানুষ খায়। ছেলেগুলো বলছে আব্বা কোনো টেনশন নেই, আমরা থাকতে আপনি কোনো টেনশন করবেন না, আপনি হুজুরের মেহমানদারির ব্যবস্থা করুন। ভাইরে আমার, এইবারে হুজুরের জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেল। এমন সময় হুজুরের জন্য মুরিদের জন্য ভালো ভালো খাবার চলে এলো। বাঘটা এক সাইডে চুপটি করে বসে রয়েছে, সঙ্গে সঙ্গে দেখা যায় ওই লোকটার বড় ছেলে গোসল করে সুন্দর করে বাঘের সামনে যখন এলো, ওই বাঘটা করলো কি হারাম করে ওই বড় ছেলেটাকে চির ফাড় জীবন্ত ছেলেকে খেয়ে নিল। এবারে হুজুর বলছে বাবা বিদায় দাও, মুরিদ বলে না হুজুর না, রাত কুকুর হয়ে যান। রাতে বেলা খাবারের সময় মেজো ছেলেটা বাঘের সামনে চলে গেল, বাঘ খেয়ে নিল। এইবারে ফজরের নামাজ পড়ে হুজুর বলছেন বিদায় নেব, ওই ভক্ত মুরিদ বলে না 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 হুজুর অনেক কষ্ট করে এসেছেন, দুপুরের খানাটা খেয়ে যাবেন। দুপুর বেলা ছোট ছেলেটা বাঘের আহার হয়ে চলে গেল। এইবারে দুটো আড়াইটা তিনটে হয়ে গেছে। পিরানে পীর দস্তগীর বলছে বাপ এইবারে আমায় হাসি মুখে বিদায় দাও। ওই মুরিদ বলে হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আপনি এত হেঁটে হেঁটে এসেছেন, একটু সেবা করার সুযোগ দিন, রাত করে যান হুজুর, সকালবেলা ঠান্ডায় ঠান্ডায় আপনি হেঁটে যাবেন, আপনার সঙ্গে ওয়াদা করলাম আর কিন্তু থাকার জন্য জবরদস্তি করব না। হুজুর বলছে বাবা তোমার তো তিনটে ছেলেকেই বাঘে খেয়ে নিয়েছে, আমাকে যত রাখবে তত সমস্যা বাড়বে। বলে হুজুর ওই সব চিন্তা করবেন না, ওইটা তো একমাত্র আমার ব্যাপার। হুজুর একবার আপনি হ্যাঁ বলে দিন। হুজুরের কদম ধরে কাঁদে। হুজুর বলে ঠিক আছে বাপ, তোমার শেষ এই কথা আমি রাখলাম, এরপরে কিন্তু আমি রাখবো না। ঠিক আছে হুজুর তাই হবে। এইবারে দেখুন ওই লোকটা বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বেগমকে ডেকে বলছে বেগম রে শোনো বেগম, আমি জানি না হয়তো অজান্তে আমার অজান্তে তোমায় যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকি, আমি জেনে শুনে হয়তো কোনোদিন কষ্ট দিই না, এটা আমার মনে হয়। বেগম স্বামীকে জড়িয়ে ধরে বলছে সোনার স্বামী গো, জিন্দেগিতে আপনি আমাকে তুই বলেননি এবং কোনোদিন একটা আঘাত দেননি, আমার সোনার স্বামী এমন করে কেন বলছেন? বলছে বিবি তোমার থেকে যদি কিছু চাই, বলে চাওয়ার ব্যাপার নেই, আপনি শুধু হুকুম করুন, আপনার কানিজ আপনার বেগম হাজির রয়েছে। স্বামী বলছে বেগম রে আমার তিনটে ছেলেই তো বাঘে খেয়ে নিয়েছে, এখন তুমি এক কাজ করো, আমি সুন্দর করে রান্না বান্নার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, মানে সমস্ত মালপত্র এনেছি, তুমি সুন্দর করে রান্না বান্না করে আমার হুজুরকে খাওয়ান দাওয়ান করাবে, আর এখন আমি বাঘের আহার হয়ে চলে যাব। যখনই বেগমকে স্বামী বলে বেগম রে তুমি সুন্দর করে আমার হুজুরের মেহমানদারি করো, আমি বরং বাঘের আহার হয়ে চলে যাব। ওই বেগম চোখের পানি
পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে স্বামীর পা দুটো জড়িয়ে ধরে বলে, স্বামী গো, এমন কথা আপনি বলতে পারলেন? আপনি কি জানেন না পৃথিবীর জমিনে ওই নারী বড় ভাগ্যবান, যে নারী তার স্বামী দুনিয়ার জমিনে থাকতে থাকতে তার স্বামীর জিন্দেগি অবস্থায় তার স্বামীর কোলে বিদায় নিয়ে পরজগতে চলে যেতে পারে। ওই নারী বড় ভাগ্যবান, যে নারী মারা যাবার পর তার স্বামী তার স্ত্রীর জানাজায় গিয়ে ওপর দিকে হাত দুটো তুলে এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে যদি বলে, আল্লাহ আমার বিবির গুনাহকে মাফ করে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে স্বামীর দুয়ার ওসিলায় তার বিবির গুনাহকে মাফ করে দেয়। স্বামী, আজ আমি থাকতে আপনি বাঘের আহার হয়ে যাবেন না গো, না না না, আমি বরং বাঘের আহার হয়ে যাব। আপনি সুন্দর করে আপনার হুজুরকে, আমার হুজুরকে সুন্দর করে মেহমানদারি করিবেন। বুঝলেন না? বেগম বলে, আমি আগে যাব। স্বামী বলে, আমি আগে যাব। এই নিয়ে দুজনা তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বুঝলেন না? আমার পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো দেখছিলেন। এমন সময় কাছাকাছি গিয়ে ওই মুরিদকে বলে, মুরিদ রে, আমি পিরানে পীর, আমি দস্তগীর, আমি তোমার উপরে ভীষণ খুশি হয়ে গিয়েছি। আর আমি খুশি মানে আমার রাসূলুল্লাহ খুশি, আর রাসূল খুশি মানে আমার আল্লাহ পর্যন্ত সন্তুষ্ট হয়ে গিয়েছে। ওই মুরিদকে বলে, মুরিদ একটুখানি তুমি দাঁড়াও বাপ। জঙ্গলের জঙ্গলি বাঘকে ডাকা হলো, জঙ্গলের জঙ্গলি বাঘ সামনে এলো। এবারে পিরানে পীর দস্তগীর ওই জঙ্গলের জঙ্গলি বাঘকে ইশারা করে বলে, এই জঙ্গলের জঙ্গলি বাঘ, আমি পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী তোমায় হুকুম দেই, তুমি যেমন তিনটে মানুষ খেয়েছো, ওই তিনটে মানুষকে এখনই আমাকে জিন্দা অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর হুকুমে ওই জঙ্গলের বাঘ হেঁচকি তুললো। বাবা, একটা দুটো তিনটে, ওই তিনটে ছেলে আবার জ্যান্ত অবস্থায় ফিরে এলো। এই ঘটনাটা কেন বললাম জানেন? আমি প্রথমে বলেছি কম লোক বলে, আমি কিন্তু কাউকে ছোট মনে করি না। হুজুর গাউস পাক মুরিদকে বলছে, কি বুঝলে বাবা? তুমি আমায় বলেছিলে হুজুর আপনার জলসা শোনার জন্য হাজার হাজার লোক আসবে। আমি বললাম বেশি লোকের আমার প্রয়োজন নেই, দু তিনজনই ঠিক আছে। তোমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, তার প্রমাণ কি তুমি পেলে না? আমার হাজার হাজার মুরিদ ছিল, কিন্তু সাচ্চা মুরিদ কেউ ছিল না। সাচ্চা মুরিদ একমাত্র আশিক, সাচ্চা আশিক এই গরিব হেলোটাই ছিল। হ্যাঁ, বুঝলে না? তো একজনে দুনিয়া আলো হয়, আমার অনেক প্রয়োজন নেই, একটা আমার আল্লাহ পাক এক নবী। আল্লাহ বললেন, আমার নাম আহাদ, আমি এমন বন্ধু করেছি যার নাম আমি রেখেছি আহমদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক আল্লাহ আর এক নবী, কি মোহাব্বত! তো ভাইরে আমার, কেউ ছোট নয়। আল্লাহ পাক কার মধ্যে কি রেখেছে কেউ বুঝতে পারে না। আপনি কি জানেন কখন কার দোয়া কিভাবে কবুল হবে? কেউ বলতে পারে না। কার দোয়া কোন মুহূর্তে কবুল হয়ে যাবে কেউ বলতে পারে না। আজকে আপনি ভিখারি আছেন, কালকে আমির হয়ে যাবেন। আবার এটাও হতে পারে আজকে আপনি আমির আছেন, কালকে আপনি ভিখারি থেকেও ভিখারি হয়ে যাবেন। যাবেন না? যাবেন না। সবকিছুর মালিক কে? আল্লাহ। যাক, একবার মুহাব্বতের সঙ্গে দরুদের নেজরানা পড়েন, আল্লাহুম্মা। কানি সারাই
আসমানের চাঁদ কারি ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হইল, কাহার ছোঁয়ায় পথের কাকর কথা যে ওই বলিল, সে যে মোদের দয়ার নবী কমলিওয়ালা, তার উপরে প্রাণটি ভরে জোরে জোরে পড়ুন সাল্লে আলা আল্লাহুম্মা। বাপ, আমি একটু আগে বললাম না যে আমাদের মালিকের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। সম্পর্ক কেমন জিনিস, একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। ধরুন আমার ছেলেকে যদি কেউ মারে, আপনার ছেলেকে যদি কেউ মারে, আপনার কাছে যদি খবর আসে যে আপনার ছেলেকে কে মেরে মেরে ফেললো, আপনি আর এখানে বসবেন? দ্রুত গতিতে ছুটে যাবেন কেন? না, সেটা আপনার রক্ত, আপনার সন্তান, তাই আপনি ছুটে যাচ্ছেন। আচ্ছা, যদি আপনি এখানে বসে আছেন, কেউ যদি এসে বলে সেখানে একটা ছেলে কোথা পাঁচকুড়ার দিকে বাড়ি, সালা মুরগি চুরি করেছে না কি করেছে, তাকে খুব মারতেছে, আপনি যাবেন? কার ছেলেকে মারছে না মারছে বাদ দাও তো। তো মালিক যে আপনার বিপদে আপদে হার হালতে আপনাকে সহযোগিতা করবে, মালিক আপনাকে চেনে তো? কিরকম চেনে? চেনে না। বাপরে আমার, একটা কথা বলি, একটা লোক, তার নাম ছিল জামাল। এই জামালের বাড়ি হলো রাস্তার ধারে, একটা খাল আছে, খালের পাড়েতে তার ঘর। লোকটা রঙের কাজ করে, কলকাতায় কাজ করে, রোজ সকালবেলা যায়, সন্ধ্যেবেলা ফিরে। হঠাৎ একদিন দেখতে পেল তার বাড়ির সামনে একটা কুকুর বসে আছে। জামালকে দেখে সে লেজ লাড়তে শুরু করেছে আর পাশাপাশি চলতে শুরু করেছে। জামাল বলছে ছি ছি ছি, কুকুরটা কিন্তু যাচ্ছে না। জামাল একটা লাঠি নিয়ে এলো, ধুমধারাক্কা কুকুরটাকে মারলো। কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলো, কুকুরটা কিন্তু সেইখান থেকে চলে গেল না। জামাল ঘরে গেল, খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো, প্রতিদিনের ন্যায় কাজে চলে গেল। পরদিন আবার কাজ থেকে যখন সন্ধ্যেবেলা ফিরছে, দেখছে সেই কুকুরটা আবার রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে, জামালের অপেক্ষা করছে। জামাল বলছে শালা কালকে অত মারলাম, আবার এসছিস, আবার লাঠি দিয়ে ধুমধারাক্কা মার। কুত্তাটা বিন্দাস মার খাচ্ছে, কিন্তু জামাল তাকে ধুমধারাক্কা মারধর করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। আবার সকালবেলা কাজে চলে গেছে। 3 দিন পর যখন অনেক টাকা পয়সা হয়েছে, টাকা পয়সা নিয়ে অনেক বাজার হাট করেছে, মুরগি মাছ সব কিনে বাড়িতে ফিরেছে। বাড়িতে সুন্দর রান্না বান্না হয়েছে, জামালের জন্য খাবার দেওয়া হয়েছে, কিন্তু জামাল খেতে পাচ্ছে না। জামালের অনেক ভাত ছোট হয়ে গেছে। জামাল চিন্তা করছে, আমি কদিন ধরে দেখছি একটা কুকুর আমার সাথ ছাড়ছে না, আমার জন্য রোজ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, এই কুকুরটা গেল তো কোথায় গেল? সেই মুহূর্তে জামালের মনে হয়েছে কুকুরের কথা। বাইরে বার হয়ে খুঁজছে, কোথাও কুকুরকে দেখতে পাই না। লাইট মেরে মেরে বলছে লালু লালু, লালুর কোনো সাড়া শব্দ নেই। খুঁজে 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 দেখছে একটা খড়ের গাদা, তার পাশে চুপটি করে ওই লালু কালো কুত্তাটা বসে রয়েছে। এমন সময় জামাল কাছে লাইট নিয়ে গিয়ে বলছে, তোর খুব রাগ হয়েছে না? তোকে আমি 2 দিন খুব লাঠি দিয়ে পিটিয়েছি, এই জন্য তোর কি রাগ হয়েছে? রাগ করিসনি, চল লালু, আজকে তোর জন্য আমি খাবার রেখে দিয়েছি, চল চল। লালু খাচ্ছে না, লালু শুধু ভ্যাল ভ্যাল করে জামালের মুখের দিকে তাকিয়ে আছে। এই যে মুখের দিকে জামালের তাকিয়ে রয়েছে, জামাল এত কথা বলছে, ওই লালুটা খালি লেজ লাড়ছে। জামাল বলছে তোর ভয় নেই, আয় আয় আয়। কানটা ধরে ধরে নিয়ে এলো, হিড় করে কুকুরের নিয়ে এলো। কুকুরটা কিচ্ছু বলছে না, উচ্চ বাচ্চ কিচ্ছু করছে না। কুকুরটাকে রেখে জামাল করলো কি, ওই ছোট খাবারটা নিয়ে সামনে দিয়ে বলছে খা কুকুর খা, লালু খা খা। লালু খাচ্ছে না, জামালের দিকে তাকিয়ে আছে। জামালের দয়া হলো,
জামাল বলছে তোর কষ্ট পাবার কোনো দরকার নেই, কথা দিচ্ছি আর কোনোদিন তোকে মারবো না, তুই খা। কুকুরটা একবার লুকমা গালে নেয়, আবার জামালের মুখের দিকে তাকায়, আবার একবার লুকমা নেয়, জামালের মুখের দিকে তাকায়, জামালের কলজেটা যেন কেড়ে নিচ্ছে। জামাল ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে, তোকে কত মেরেছি আর কোনোদিন মারবো না, তুই খা। সেই দিনে কুকুরটা খেয়ে নিল। জামাল আবার সকালবেলা কাজে চলে গেল, কিন্তু কাজ থেকে যখনই ফিরেছে, ফিরেই খুঁজছে লালু, লালু। লালু দূরে ছিল, ছুটেছে একদম লালু, ছুটে 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 জামালের কাছে এসে গেল। জামাল বলছে এসছিস লালু, চল। জামাল হাত মুখ ধুয়ে নিল, লালুকে সঙ্গে করে নিয়ে এলো। এইবারে বউ যখন খাবার দিল, একটু নিজে খাই একটু লালুকে দেয়, একটু নিজে খাই একটু লালুকে দেয়। এই রকম খেতে 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 1 মাস 1.5 মাস যখন হলো, এখন জামালের এমন অবস্থা হয়ে গেছে, জামালকে না পেলে ও ঘরেই ঢুকবে না। আগে কাজ থেকে এসে শুধু লালুকে খোঁজে, লালু আমার কোথায় গেল। ভাইরে আমার, একটুটুকু বুঝুন, একটা প্রাণী অবলা জন্তুর সঙ্গে যদি দুদিন প্রেম করাতে এইরকম মহব্বত হয়ে যায়, আপনি মানুষ হয়ে যদি তাকে না ছেড়ে খাওয়া দাওয়া করতে না পারেন, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর থেকে সুন্দরতম করে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী আরাধনা উপাসনা করার জন্য। আর আল্লাহ বলছে আমি মানুষকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম করে, তাই না বাপ? আজকে বলুন, পাহাড় আল্লাহর প্রশংসা করে, করে না করে না? সাগর আল্লাহর প্রশংসা করে, করে না করে না? এই দুনিয়া গাছপালা আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা নড়ে না। আল্লাহ বলছে সবাই আমার প্রশংসা করে, কিন্তু আমি খুশি নই। কেন বলুন তো, কেন বলুন তো? এখন আপনি যে একটা বাড়ির কর্তা, আপনাকে যদি গ্রামের লোক চোর বলে, আপনি অত কষ্ট পাবেন না। আপনাকে অন্য লোক না চেনা অচেনা লোক যদি দুটো চড়ও মেরে দেয়, আপনার কষ্ট হবে না। কিন্তু আজকে আপনি খেটে খেটে কষ্ট করে আপনার ছোট ছোট সন্তানদের লেখাপড়া শিখিয়ে বড় করেছেন, তাদের গাড়ি করেছেন, বাড়ি করেছেন, মেয়ে ছেলে মেয়ের সব বিয়ে দিয়ে দিয়েছেন। এখন যদি সেই ছেলে মেয়েরা আপনাকে বলে তুমি আমাদের জন্য কি করেছো, বউ যদি বলে আমার জন্য কি করেছো, বলুন আপনার কষ্ট হবে না? হবে না? পর মানুষে কষ্ট দিলে অত কষ্ট মনে হয়, কিন্তু নিজের মানুষ যদি আপনাকে ছোট্ট একটা, অনেক মা বাপরা এসে আমাকে কাঁদে, জানো বাবা আমার ছেলে আমাকে মা বলে ডাকে। আমি বলি ডাকিনি তো কি হয়েছে? বলে বাবা আমার মা আমার বাচ্চাকে আমি কত ভালোবাসতাম, যে ছেলে আমাকে ছাড়া চলতো না, আজকে কদিন জুম্মা জুম্মা বিয়ে হয়েছে। আজকে একটা ছেলেকে মানুষ করতে গেলে 30 বছর সময় লাগে, 20 বছর কমসে কম। তাকে মানুষের মতো মানুষ করতে গেলে, ছেলের মতো করতে গেলে 20 বছর সময় লাগে। আর কোথা হতে একটা মেয়ে 20 দিন পরেই ওই ছেলেকে কুত্তা বানিয়ে দেয়, দেয় না দেয় না? এই অবস্থা, মা বাপরা টুকরে টুকরে কাঁদে। বাবা একবার যদি আমাকে মা বলে ডাকতো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এই জন্য কবি এক জায়গায় বলছেন, আর পর মানুষে কষ্ট দিলে, পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। সেইটা বড় আঘাত লাগে, লাগে না লাগে না? আহা ভাইরে আমার, একটা কথা বলি, শামসে তাবরিজ বিরাট বড় আল্লাহর ওলি, মনসুরে হাল্লাজ আপনি নাম শুনেছেন। এই মনসুরে হাল্লাজ যখন বলেছিল আনাল হক, দুনিয়ার দাঁড়িয়ে মানুষরা চিন্তা করলো মনসুরে হাল্লাজ শরিয়ত পরক্লাপি কথা বলেছে, তাই কাজীর হুকুম, যে ওকে দেখতে পাবে পাথর ছুঁড়ে, ঢিল ছুঁড়ে, ইট পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে। বাদশার হুকুম, কাজীর হুকুম, তাই করা হলো। মনসুরে হাল্লাজ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সবাই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে ছুঁড়ে মারে, আর ওই মনসুরের গায়ে লাগে, ফুল হয়ে ওই মনসুরের গা থেকে ঝরে যায়।
লোক পাথর ছুঁড়ে মারছে কিন্তু ফুল হয়ে ঝরে যাচ্ছে। আর এই মনসুরে হাল্লাদের একজন বন্ধু, একজন পীর ভাই, তার নাম হলো হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। উনি দেখলেন ওনার পীর ভাইকে সবাই পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। শিবলি জিজ্ঞেস করে মারো কেন? বলে বাদশার হুকুম, কাজীর হুকুম, ওকে যে দেখবে পাথর ছুঁড়ে মারতে হবে, কারণ শরীয়তের বরখলাফি কথা বলেছে। বলছে ঠিক আছে, আমি কি করব, আমি কি দিয়ে মারবো? লোকে উনাকে পাথর মারে, ফুল হয়ে ঝরে যায়। ওই ফুলটা গুড়িয়ে নিয়ে শিবলি আস্তে করে মনসুরকে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে মনসুর পড়ে গিয়ে বেহুশ হয়ে যায়। সঙ্গে সঙ্গে শিবলি পানি দিয়ে, চোখে মুখে পানি দিয়ে আবার জ্ঞানে আনলো। এলে জিজ্ঞেস করলো পীর ভাইকে, ভাই রে একটা প্রশ্ন করি। বলে করো। বলে লোকে তোমাকে পাথর ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে, তোমার কোনো কষ্ট, তুমি আহা ওহু করো না, তোমার ওই ফুল হয়ে ঝরে যায় পাথর দিয়ে, ওই ফুল দিয়ে আমি তোমায় আস্তে করে মারলাম, তুমি বেহুশ হলে কেন? মনসুর বলেছিল ভাই ওরা আমায় জানে না, চেনে না, এই জন্য ওদের হাজারো মার আমার গায়ে স্পর্শ হয় না, বরং ফুল হয়ে ঝরে যায়। আর ভাই রে তুমি আমার সদর, তুমি আমার নিজের, আমায় জেনে বুঝে ওই ফুল দিয়ে আঘাত করেছো ভাই। আমি কেমন করে বলি, আমার এই জায়গায় এই ভেতরটাই লেগেছে ভাই রে, কেমন করে তোমায় আমি বোঝাবো? বুঝলেন না? এই জন্য নিজের মানুষ যদি ছোট্ট একটা কথা বলে, কষ্টটা খুব বেশি মনে হয়, হয় না? হয় না? সারাদিন আপনি যাই করেন, যেখানে ইচ্ছা যান, যে যাই বলুক, অতটা কষ্ট মনে হয় না। কিন্তু নিজের মানুষ যাকে এত আপনি ভালোবাসেন, এত মহব্বত করেন, সে আপনাকে কষ্ট দিল, আপনাকে কষ্ট দিল, এই কষ্টটা আপনি কাকে দেখাবেন? কাকে দেখাবেন? পৃথিবীর জমিনে একটা কথা মনে রাখবেন, পৃথিবীর জমিনে যদি জান্নাত আপনাকে পেতে হয়, জান্নাত কোথায় তালাশ করছেন? আপনি মক্কায় যাচ্ছেন, মদিনায় যাচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, হে জওয়ান যুবকরা শোনো, তোমার মা আর তোমার বাপ হলো কাবা, তোমার মা হলো মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ছেলে যদি নিজের মা বাপের পায়ে একটা মহব্বতের চুম্বন দিয়ে দেয়, রাসূল পাক বলছেন ওটা মা বাপের কদমে চুম্বন দেওয়া নয়, বলকে জান্নাতের চৌকাঠে চুম্বন দেওয়া হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা বাপ একটা ছেলের কাঁধে হাত দিয়ে বলছে, বেটা বল, একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে দুনিয়ার জমিনে সবচেয়ে শক্তিশালী কে? ছেলে বলছে, আব্বা আমি, আমার থেকে পৃথিবীতে শক্তিশালী আর কেউ নেই। বাপ বলছে, ও তোর এখন গাড়ি আছে, 4 চাকা আছে, অনেক কিছু ব্যাপার, এখন নিজেকে খুব শক্তিমান মনে করছিস, বিরাট শক্তিশালী, তাই না? বাপ মনে করলো ছেলে অহংকার করে বলছে। বাপ ছেলের কাঁধ থেকে হাতটা সরিয়ে নিল। বাপ একটু আগিয়ে চলে গেছে, আবার ফিরে এসে বলছে, আচ্ছা বাপ, পৃথিবীর জমিনে সবচেয়ে দুর্বল কে? ছেলেটা বলছে, আব্বা আমি, আমার থেকে দুর্বল আর কেউ নেই। বাপ বলছে, কেন? এই তো একটু আগে বললি যে পৃথিবীর জমিনে সবচেয়ে শক্তিশালী আমি, আবার এখন বলছিস পৃথিবীর জমিনে সবচেয়ে যদি কেউ দুর্বল হয় সেটা আমি, কারণ কি? তখন ছেলেটা বলছে, আব্বা তুমি বিশ্বাস করো, তুমি যখন তোমার মোহাব্বতের হাতটা আমার কাঁধে রেখে আমায় জিজ্ঞেস করেছিলে পৃথিবীর জমিনে শক্তিশালী কে, আমার মনে হয়েছিল যার কাঁধে তার আব্বার হাত রয়েছে, তার থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আমি বলেছিলাম আমি সবচেয়ে শক্তিশালী। কিন্তু আব্বা বিশ্বাস করো, যখনই তুমি আমার কাঁধ থেকে হাতটা সরিয়ে নিলে, এখন মনে হচ্ছে আমার থেকে দুর্বল পৃথিবীতে আর কেউ নেই। বাপ বুকের মধ্যে ছেলেকে জড়িয়ে ধরলো, বলল, বাপ তুই বুঝেছিস। সোনা ভাইজান আমার, মা বাপের কদর আগে দিতে শিখুন। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কলমা পড়েন, যাকাত দেন, যাই করেন, মা বাপের মনে যদি কষ্ট দেন, তাহলে আপনার ইবাদত বন্দেগী সব বিফল হয়ে যাবে। একটাও ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গৃহীত হবে না। আহা, মা কি জিনিস! মায়ের দুধের এক ফোঁটা ঋণ কেউ পরিশোধ করতে পারবে না। এই জন্য একটা জায়গায় আমি বলেছিলাম, ওরে মায়ের মতন মন আপন
কোথাও পাবে না। আর মাঝে আমার জান্নাতের ঠিকানা, আর মাঝে আমার জান্নাতের ঠিকানা। এই জীবন দিয়েও শোধ হবে না মায়ের দুধের দেনা, আর মাঝে আমার জান্নাতের ঠিকানা। আহা, আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা একদিন সাহাবা হুজুরদের নিয়ে বসে রয়েছেন। সাহাবা হুজুররা এমন রাসূলকে মোহাব্বত করতেন, যদি কাফেররা তীর মারতো আল্লাহর নবীকে সাহাবীরা সঙ্গে সঙ্গে সামনে গিয়ে আগিয়ে যেতেন, ওই তীরটা তার গায়ে লাগবে কিন্তু আমার রাসূলের গায়ে যেন বিন্দু মাত্র আঘাত না লাগে। সাহাবীরা এইরকম নবীকে ভালোবাসতেন। আল্লাহর রাসূলকে নিয়ে সবাই বসে রয়েছেন, রাসূল পাক আমার এমন একটা চেয়ারের মধ্যে বসে আসনের মধ্যে ওয়াজ করছেন। হঠাৎ রাসূল পাক দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা সেই মজমা দিয়ে সামনে দিয়ে আসছেন, আর লাঠি ধরে কুঁজো পিঠ কুঁজো ওই লাঠি ধরে ধরে আসছেন। আল্লাহর রাসূল তাড়াতাড়ি উঠে পড়লেন, উঠে পড়ার পর এইখান থেকে ছুটে গেলেন। সাহাবী হুজুররা অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? আল্লাহর রাসূল ওখানে কথা বলছিলেন সিটে বসে, কিন্তু নিজের সিট ছেড়ে দিয়ে ছুটে গেলেন। ওই বৃদ্ধ মহিলার হাতটাকে ধরে ধরে আস্তে 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 স্টেজে তুলে নিয়ে এলেন। তারপরে আল্লাহর রাসূল যেখানে বসেছিলেন গায়ে এমন একটা ওন্না ছিল, সেই ওন্নাটা ভালো করে সেইখানটাই মুছে দিচ্ছে, দিয়ে সেই মহিলাকে সেখানে বসালেন। আর আল্লাহর রাসূল দো জাহানের বাদশা নিচেই বসে গেলেন। সাহাবী হুজুররা ফরিয়াদ করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমাদের জানের থেকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা কে যাকে আপনি আপনার পবিত্র আলখাল্লা পবিত্র রুমাল দিয়ে তার জায়গাটাকে মুছিয়ে দিয়ে তাকে সেইখানে বসিয়ে দিলেন, আর আপনি নিচেই বসে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? আল্লাহর রাসূল তখন বলেন, সাহাবী, ও আমার সাহাবীরা, অমন করে মহিলা 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 বলো নাই, মহিলাকে তোমরা হয়তো চেনো না, জানো না আজকে কাকে আমি আমার আসনে বসিয়েছি, তোমরা হয়তো জানো না। সবাই বলছে হুজুর ইনি কে? আল্লাহর রাসূল তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তোমরা হয়তো জানো না, জানো না, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার দুধমা হালিমা। আজকে আমি রাসূলুল্লাহ আমাকে এক ঝলক এক পলক দেখার জন্য মা আমার হাঁটতে পারে না, কিন্তু আমি রাসূলুল্লাহ যখন এখানে শুনেছে মা আমার থাকতে পারে না, কষ্ট করে হেঁটে হেঁটে আমি রাসূলুল্লাহকে প্রাণ ভরে দেখতে এসেছে। দাই হালিমা বসে রয়েছে, আল্লাহর রাসূল পায়ের কাছে বসে রয়েছে। আল্লাহর রাসূল বলছে, হে আমার সাহাবীরা, আজকে আমি বলবো না, আজকে যা কথা আমার মা বলবে। মাকে বলছে, মা গো, তোমার কিছু কথা তুমি বলো না মা, আমার ছোটবেলার কথা মনে আছে। আম্মা জান হালিমা আল্লাহর রাসূলকে মোহাম্মদের একটা চুম্বন দিয়ে বলছে, সোনার মোহাম্মদ রে, আমি কি সেই দিনের কথা ভুলতে পারি? সবাই আম্মা জান হালিমার মুখের দিকে তাকিয়ে আছে, আল্লাহর রাসূল ভেলভেল করে তাকিয়ে রয়েছে। আম্মা জান হালিমা বলছেন, সোনার মোহাম্মদ, একটা সময় আমরা খুব গরীব ছিলাম। মক্কার একটা প্রথা ছিল, মক্কায় যদি কোনো হতো সেই বাচ্চা মা বাপ রাখতো না, সেই বাচ্চাকে ভিন ভিন রাজ্য থেকে বিভিন্ন দাইমারা এসে ওই বাচ্চাটাকে 6 মাস 1 বছরের জন্য নিয়ে যেত, তারা লালন পালন করত, তার বিনিময়ে টাকা পয়সা অর্থ তারা পেত। আমি আর আমার স্বামী আল্লাহর রাসূলকে বলছে, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সরজমিনে মক্কার ভূমিতে জন্ম নিয়েছিলেন, সেই দিনে শত শত ছেলের জন্ম হয়েছিল। খবর
খবর পেয়ে দেশ বিদেশ থেকে বিভিন্ন দাইমারা ছুটে ছুটে যায়। প্রথম থেকে একটা রেওয়াজ ছিল, সবাই কিন্তু তেলো মাথায় তেল দেয়, রুকু মাথায় কেউ দেয় না, দেয় বাপ কেউ দেয় না। দাইমারা সব যখন পৌঁছে গেল, গিয়ে দেখছে কে বাদশার ছেলে, কে বড় লোকের ছেলে, কে আমিরের ছেলে, কে উজিরের ছেলে, যে জমিদারের ছেলে, ওদের বাচ্চাগুলো নিয়ে নিল, কারণ তাতে অনেক পয়সা বেশি পাওয়া যাবে। কিন্তু আল্লাহর নবী, বাফারা নবী আম্মা জান আমিনার গর্ভে যখন জন্ম নিলেন, আল্লাহর রাসূলের আব্বা জান তখন ছিল না। আল্লাহর রাসূল গরীব বলে কেউ তার পাশে ঘাসেনি। কিন্তু তাই হালিমা বলছে, সোনার মোহাম্মদ রে, আমরাও খবর পেয়ে মক্কায় রওনা হয়েছিলাম, কিন্তু আমাদের উটটা ছিল খুব দুর্বল, সে হাঁটতে পারে না। অনেক কষ্ট হেঁটে হেঁটে যখন যাচ্ছি, দেখলাম মক্কার সমস্ত দাইমারা, ওই কাফেলার দল সব বাচ্চাদের নিয়ে অনেক দূরে চলে এসেছে। আমায় জিজ্ঞেস করছে, হালিমা তুমি কোথায় যাবে? হালিমা বলছে, তোমরা যেখানে গিয়েছিলে আমিও সেখানে যাচ্ছি। সব দাইমারা বলছে, যাওয়াটা বেকার হবে, কারণ আর কোনো সন্তান নেই। মক্কার জমিনে যত ছেলে ছিল সমস্ত ছেলেদের আমরা নিয়ে চলে এসেছি। হালিমার মন মানছে না। হালিমা বলছে, এত কষ্ট করে এলাম, পাই আর নাই পাই, কমসে কম মক্কাটা একটু ঘুরে আসি। কাছে বেশি পয়সাও ছিল না, একটা জায়গায় উঠকে রাখলো, সেখানে হালিমার স্বামী বসে আছে। হঠাৎ আম্মাজান হালিমা দেখতে পেলেন তার উটটা দ্রুত গতিতে ছুটেছে। চিন্তা করলো ব্যাপারটা কি, আমার উটটা ছুটছে, কোথায় ছুটছে? ঘোড়া উট ন্যাংড়াতে ন্যাংড়াতে ছুটেছে, হালিমাও তার পেছনে পেছনে ছুটেছেন। হালিমা বলছে, সোনার মোহাম্মদ তারপর কি হলো জানো? আমি গিয়ে দেখলাম একটা লম্বা মতো বাড়ি, সেইখানে আকা মুস্তাফা আম্মাজান আমিনা শিশু নবী মুস্তাফাকে নিয়ে বসে রয়েছেন আর দরজার দিকে তাকিয়ে রয়েছেন। আর দাই হালিমা দেখছেন, দাই হালিমার জরাজীর্ণ আমিনার দরজায় সেজদা দেয়, আমিনার দরজায় সেজদা দেয়। আম্মাজান আমিনা যখন শিশু নবী মুস্তাফাকে নিয়ে বসে রয়েছেন, আম্মাজান হালিমা এক ঝলক রাসূলের সঙ্গে চোখে চোখে দিদার হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আম্মাজান হালিমা বলছেন, দাই হালিমা বলে আমিন, লালকে তোমার কোলে দাও। আমিনা বলছে, তুমি কে? হালিমা বলছে, আমি হালি। তোমাকে বলি, একবার তোমার লালকে আমার কোলে দাও, আমি প্রাণ ভরে একবার চুমতে চাই। আমিনা বলছে, দেখো আমি গরিব বলে আমার লালকে কেউ নিল না। আম্মাজান হালিমা আমিনার চোখের পানি মুছিয়ে দিয়ে বলছে, আমিনা তুমি আর কেঁদো না, তোমার লালকে আমাকে দাও। আমিনা বলছে, আমি তো তোমাকে দেবার মতো তেমন অর্থ নেই, টাকা পয়সা নেই, তুমি কিছুই পাবে না। আম্মাজান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনা রে, এই লাল যদি একবার বুকে পাই, লাগবে না সোনা চাঁদি সোনা খাজানা, একবার দাও না তোমার লালকে, একবার আমি হালিমা আমার বুকে দাও না। আম্মাজান আমিনাও কাঁদে, হালিমাও কাঁদে। আল্লাহর রাসূল হালিমার দিকে তাকিয়ে রয়েছে, আবার হালিমা শিশু নবী আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে বলছে, সোনার মোহাম্মদ তারপরে কি হলো জানো? সাহাবারা অবাক হয়ে শুনছেন। হালিমা বলছেন, তারপর তোমাকে যখন তোমার আম্মাজান আমার কোলে দিল, তারপরে কি হলো? চড়ে যেই উটের পিঠে শিশু নবী মুস্তাফাকে নিয়ে আম্মাজান হালিমা যখন উটের পিঠে চললো, উট তো ঘোড়া দুর্বল, চলতে পারে না, কিন্তু আশ্চর্য ব্যাপার, চড়ে যেই উটের পিঠে সেই উট ছোটে সবার আগে, জোরে বলুন, আর চড়ে যেই উটের পিঠে সেই উট ছোটে সবার আগে,
যত কাফেলা অনেক আগে চলে গেছিল, ধরুন এখান থেকে কলকাতায় চলে গেছে, তাদেরকে ওভারটেক করে আম্মাজান হালিমার ছুটে চলেছে। তখন সমস্ত কাফেলার দাইমারা বলছে, সবাই বলে থামো থামো, এ কি দেখি নিজের চোখে। হালিমা তখন এরকম পেছন দিকে মুখ করে বলছে, আর হালিমা কই মামুলি নয়, নূরে খোদা বসে আছে। আর হালিমা কই মামুলি নয়, নূরে খোদা বসে আছে। আর সওয়ারি সম্মান তাই করে গো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সারি সারি হোর পরি এসে ভিড় করে গো। তাই হালিমা বলছে, ও সোনার মোহাম্মদ, তারপরে আমি যখন শামে এলাম, যখন আমার দেশে আমি ফিরে এলাম, সেই সময় খরা ছিল, বৃষ্টি হয়নি 5 বছর, সবাই পাগল পারা হয়েছিল, মাটি খাক হয়ে গিয়েছিল। আল্লাহর নবী আম্মা জান হালিমা বলতে লেগেছেন, ও সোনার মোহাম্মদ, যে আমি তোমায় উটের পিঠ থেকে আমি আমার দেশের মাটিতে পা দিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়ে যায়। আহা, সবাই ছুটে এলো। আম্মা তুমি যাকে এনেছো সে মামুলি নয়, এ নূরে খোদা। হালিমা বলছে, সেদিন থেকে আমার সংসারে কোনো অভাব ছিল না। আল্লাহ রাসূলকে চুম্বন দিলেন, রাসূল পাক আমার বললেন, এ হলো আমার মা আম্মা জান হালিমা। হালিমার কথা বললে রাতের পর রাত শেষ হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। আমি শুধু বোঝাবার জন্য একটা কথা আপনাদের বলি, মা এমন একটা জিনিস। মা কি জিনিস? রাসূলকে দুধ মা হালিমা যে ভালোবাসা দিয়েছেন, আম্মা জান হালিমা যে ভালোবাসা পেয়ে দিয়েছেন, রাসূল পাক বলছেন, মাকে আল্লাহ এমন মর্তবা দিয়েছে, মাকে মদিনা করেছে আর বাপকে কাবা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে বাপ, আপনার আজকে টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আপনার বিবি আপনাকে ভালোবাসছে, আপনার ছেলে আপনাকে আব্বা বলে ডাকছে, আপনি সব তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিচ্ছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতক্ষণ দম আছে, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দৌলত আমার, সব আপনার, আপনার দমটা ফুরিয়ে গেলে আপনার কানা করি দম নেই। যতক্ষণ না মাঠের কবরে পৌঁছে দেবে, ততক্ষণ খানা পর্যন্ত কেউ খাবে না। এটাই দুনিয়ার মোহাব্বত। আর সবাই আপনাকে ভুলে যাবে, একদিন, দুদিন, 3 দিন পর আর কেউ মনে রাখবে না। বউ যদি সুন্দর যুবতী হয়, সে আবার অন্য ছেলেকে দেখে বিয়ে করে চলে যাবে, যাবে না। আপনার ছেলে, আপনার মেয়ে 2 দিন কাঁদবে, কবরের পাশে কুত্তায় গিয়ে প্রস্রাব করে দেবে, কবরের পাশে গিয়ে কেউ দেখবে না। কিন্তু মা এমন একটা জিনিস, এমন একটা জিনিস। এই জন্য আমি একটা জায়গায় বলেছি, আর বিবি বাচ্চা কাঁদবে 2 দিন, মোর বিবি বাচ্চা কাঁদবে 2 দিন, আমার মরার পরে মোর বিবি বাচ্চা কাঁদবে 2 দিন, আমার মরার পরে। আর মোর মা জননী কাঁদবে ওরে সারা জীবন ধরে। মোর বিবি বাচ্চা কাঁদবে 2 দিন, আমার মরার পরে মোর মা জননী কাঁদবে ওরে সারা জীবন ধরে। আর সবাই ভুলে যাবে মোরে, সবাই ভুলে যাবে মোরে, জননী ভুলবে না। আর মা যে আমার জান্নাতের ঠিকানা, এই জীবন দিয়ে শোধ হবে না।
মায়ের দুধের দেনা, মা যে আমার জান্নাতের ঠিকানা। একটা কথা মনে পড়ে গেল, আমাদের নিজেদের গ্রামের ঘটনা। আপনারা জানেন উলুবেড়িয়া কালীনগর, ওখানে একটা লোক ছিল, তার নামও জামাল ছিল। জামাল, তার মায়ের নাম ছিল নূরজাহান, খুব সুন্দরী মহিলা। উনি ছিলেন কোরআনে হাফেজ। উনার একটা মাওলানা সাহেবের সঙ্গে বিয়ে হয়েছিল। মাওলানা একদিন ওয়াজ করতে গেছে বারাসাতে, হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে সে মারা যায়। এই নূরজাহানের গর্ভে তখন বাচ্চা। নূরজাহান চিন্তা করলো মেয়ের একবারই বিয়ে হয়, আমার স্বামীর নিশানি তো আমার মধ্যে আছে, আমি তাকে নিয়ে আমার বাকি জীবনটা শেষ করে দেব। অনেক বিয়ের অফার এলো, নূরজাহান সবাইকে প্রত্যাখ্যান করলো। আস্তে আস্তে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, ছেলেটার নাম রাখলো জামাল। এই জামাল আস্তে আস্তে বড় হয়। মা চিন্তা করে, মা বাপ বাড়িতে একটু জায়গা পেয়েছিল, সেইখানে একটা ঘর করে থাকে। মা কোরআনে যেহেতু হাফেজ, ছেলে মেয়েদের আরবি পড়াতো, আরবি পড়াতে 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 এই ছেলেটাকে আস্তে 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 লেখাপড়া শিখিয়ে বড় করতে থাকে। ছেলেটাকে উপযুক্ত তৈরি করলো। ছেলেটার বিরাট জায়গায় বিয়ে হয়ে গেল। একদিন ছেলে তার বইয়ের, ওই আপনাকে বললাম না, একটা ছেলেকে মানুষ করতে আপনার 20 বছর লেগেছে, আর একটা মেয়ে এসে আপনার ওই ছেলেকে 20 দিনে কুত্তা বানিয়ে নিয়েছে। তো এইরকম আকসার হচ্ছে। এইবারে ওই ছেলেটার যখন বিয়ে হলো, একদিন তার বইয়ের কথা শুনে মাকে এসে বলছে, মা তুমি নাকি ভিক্ষা করো। মা বলছে, যা বাবা, আমি আবার কবে ভিক্ষা করলাম? বলে, এই যে তুমি লোকের বাড়ি থেকে আনো। বলে, কি আনি? আমি তো লোককে, মেয়ে ছেলে মেয়েদের কোরআন শরীফ পড়াই। কেউ কোরআন শরীফ ধরলে কেউ মিষ্টি দেয় না, কেউ মিষ্টি দেয়, কেউ শাড়ি দেয়, উস্তাদকে দেয় না। যেহেতু আমাদের এখানে পড়িয়েছে, কোরআন শরীফ ধরেছে, তাই একটা শাড়ি দিয়েছে বা একটা মিষ্টি দিয়েছে। ছেলে বলছে, না এটা ভিক্ষা নেওয়া। আমার শ্বশুর শাশুড়ি বলছিল, বুঝতে পারছেন না, আমার বউ বলছিল, এতে আমার প্রেস্টিজ থাকে, তুমি কারোর থেকে ভিক্ষা নেবে না, আর কাউকে পড়ানো লাগবে না। মা বলছে, বাবা আমি তো কোরআনে হাফেজ, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন তুমি নিজে যেটা জানো অন্যজনকে সেটা শিক্ষা দাও। আমি যেহেতু জানি আমার কাছে সবাই শিখতে চাইছে, আমি কি শিক্ষা দেব না? বললো, না না, তোমাকে যেতে হবে না। মা বলছে, তুমি আমার একমাত্র ছেলে, তুমি আমার একমাত্র ছেলে, তুমি যখন বলছো তাহলে আমি আর কোথাও যাব না, এটাই আমার শেষ। আজকে একজন কোরআন শরীফ ধরবে, আর তাকে ধরিয়ে তাকে বলে আসবো আমার ছেলে বলেছে, আমি আর যাব না। বললো, না তুমি যাবে না। বলে, বাবা লাখ টাকা জোবানের দাম লাখ টাকা, আমি যখন জোবান দিয়েছি আমাকে যেতেই হবে। এই কথা বলেই মা জোর করে গেছে। তারপর দিন থেকে ছেলে আর কথা বলে না, মাকে মা বলে ডাকে না। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ হয়ে গেল, মায়ের সঙ্গে ছেলের কোনো কানেকশন নেই। পাড়ার মেম্বাররা থাকে, একটা মেম্বার তার নাম আসগার গিয়ে বলছে, কি ব্যাপার জামালের মা, তোমার মনটা মরা মরা, কি ব্যাপার, খাওয়া দাওয়া নেই? কাঁদতে কাঁদতে মা বলছে, বাবা আমার একমাত্র ছেলে, যাকে আমি নিজে সব আয়েশ আরাম ত্যাগ করে আজকে কষ্ট করে লালন পালন করে বড় করেছি, সেই জামাল আমার সঙ্গে কথা বলেনি, এই জন্য আমার খুব কষ্ট। বলে, তাই কথা বলে না? তোমার ছেলে এইটা তো করা উচিত না। এইবারে ওই মেম্বার গিয়ে জামালকে বলল, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলোনি, এটা তো ঠিক নয়, মাকে কষ্ট দিয়া ভালো না। সঙ্গে সঙ্গে জামাল মায়ের কাছে তেড়ে গিয়ে বলছে, কি তুমি আমার মায়ের নামে বিচার দিয়েছো? বেরো ক্ষেত থেকে, দূর হয়ে যাও, তুমি আমার ঘরে থাকবে না। এইরকম চিল্লা চিল্লি করতে করতে গ্রামের লোকজন ভর্তি হয়ে যায়। তখন মা বলছে, বাবা জামাল, আমার জন্য তোর একটু কষ্ট হয় না? আমায় দূর দূর করে তাড়িয়ে দিলি, তুই ভুলে গেলি 10 মাস 10 দিন তোকে গর্ভ যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি, আজকে তুই এই কথা বললি? জামাল বলছে, জন্ম দিয়েছো তুমি, আমার বাবার সঙ্গে ফুর্তি করেছো, আমি হয়ে গেছি। মা বলছে, আস্তাগফিরুল্লাহ, নিজের মায়ের সামনে নিজের মায়ের নিয়ে এইরকম কোন সন্তান কথা বলতে পারে না। আমি যে 10 মাস 10 দিন এত কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে তোকে রেখেছিলাম, এতে আমার কোনো কষ্ট হয়নি। বলে, কিসের কষ্ট আবার? মা তখন বলছে, গ্রামের লোকের সামনে তোমরা জেনে রাখো, জামাল ও বেশি দিন নয়, 1 মাস যদি একটা নতুন গামছা পেটে বেঁধে রাখে, তাহলে আমি বলছি আমাকে জিন্দেগিতে খাওয়া দাওয়া দেওয়া লাগবে না, আর আমার দুধের ঋণ থেকে ওকে মুক্ত করে দেব। জামাল বলল, সবার সামনে কথা দিচ্ছ তো? বললো, হ্যাঁ। সঙ্গে সঙ্গে জামাল চলে গেল একটা কাপড় দোকানে, একটা ছোট্ট গামছা কিনে নিয়ে এলো। ভাই গামছা 50 গ্রাম ভারী ওজনের, তাই না? এই গামছা নিয়ে জামাল সবার সামনে মাকে বলছে, কি করতে হবে? বলছে, তুমি পেটে বেঁধে নাও, খুলবে না, 1 মাস যদি রাখতে পারো তাহলে আমি মনে করব
তোমাকে আমি মাফ করে দেব, কোনো ব্যাপার নেই। জামাল সবার সামনে বলল, দেখো কোনো ব্যাপার নেই বলে গামছাটা বেঁধে নিল। ভাইরে আমার, দেখবেন আপনার পায়ে যদি ছোট্ট একটা কাঁটা পড়ে, একদিন দুদিন তিন দিন পর আপনি পাটা ফেলতে পারেননি, কত ব্যথা হয়, কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়, তাই না? এইটুকু কাঁটা ফুটেছে বলে আজকে জামাল যখন ওই পেটে গামছাটা বাঁধলো, একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, আর জামাল চলতে পারে না। একদিন জামাল ঘরে এসেছে, ঘরে আসার পর দেখছে ঠান্ডার সময় রাত 7টা 8টার সময় সবাই ঘর বন্ধ করে শুয়ে পড়েছে, কিন্তু জামাল বাড়ি এসে দেখছে রাত 1টা বেজে গেছে, তার বউ জেগে রয়েছে। জামাল বাড়িতে ঢুকে বলছে, কি ব্যাপার এখনো জেগে আছো? বউ বলছে, দেখতে পাচ্ছ না আমার ছেলে 3-4 দিন জ্বর হয়েছে, আমার ছেলে ঠিক মতো ঘুমাতে পারেনি, বারবার প্রস্রাব করে দিচ্ছে, বারবার পায়খানা করে দিচ্ছে, যতবার পায়খানা করছে, যতবার প্রস্রাব করছে, ততবার আমি পাল্টে পাল্টে দিচ্ছি। তুমি তো বাপ, তুমি কি বুঝবে, তুমি তো জন্ম দিয়েই আজাদ হয়ে গেলে, কিন্তু মানুষ তো আমাকে করতে হয়, আমি যে মা, আমি কেমন করে ঘুমোই। জামাল যখন বইয়ের কথাগুলো শোনে আর কলিজায় আঘাত দেয়, তাই তো আমার মাও রাতের পর রাত, দিনের পর দিন আমার জন্য কষ্ট করেছে, আমার মায়ের জীবন যৌবন সব শেষ করে দিয়েছে আমার জন্য লেখাপড়া করিয়েছে, মা না খেয়ে উপোস হয়ে দিন কাটিয়ে দিয়েছে, আমাকে কোনোদিন কষ্ট দেয় না, আমি মায়ের কষ্ট তো বুঝতে পারিনি, আজকে আমি হাঁটতে পাচ্ছি না, এত ব্যথা এত ব্যথা। জামালকে বলছে, তোমার কি হয়েছে? বলছে, বিবি রে, আমার মাকে বলেছিলাম আমি 1 মাস গামছা পরে থাকবো, আজকে 3 দিন মাত্র হয়েছে, আমার পেটটা এত ভারী হয়ে গেছে, আমি আর গামছাটা রাখতে পারি না, আমার মা আমাকে 9 মাস 10 মাস এত কষ্ট করে জন্ম দিয়েছে, আমার মায়ের সেই কথা ভুলে গেছে। ভাইরে আমার, জামাল রাত 1টা 1:30 বাজে, নিশিরাত, পিঁপড়েও পর্যন্ত ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই, নিস্তব্ধ। জামালের মনে আকুল ব্যাকুল শুরু হয়ে গেছে, মায়ের কথা মনে হয়। জামাল থাকতে পারে না, দ্রুত গতিতে ছুটে যায়, মা যে কোণে ঘরে থাকে। জামাল গিয়ে বলে, মা, যেই একবার মা বলে ডাকে, জামালের মা সঙ্গে সঙ্গে জামাল বলে, জামালের মা ছুটে ছুটে আসে, জামালের মাকে জড়িয়ে ধরে, জামালের মা জামালকে জড়িয়ে ধরে। জামাল জিজ্ঞেস করে, মা গো, এখন তো কেউ জেগে নেই, একটা পশু পক্ষী পিঁপড়ে পর্যন্ত কেউ জেগে নেই, মা গো, আজকে রাত 1টার সময় আমি যে তোমাকে ডাকবো কেমন করে জানলে? মা বলে, জামাল, তুই বিশ্বাস কর বাপ, আজ প্রায় 1.5 মাস হয়ে গেল আমি তোর মা, আমি এই চোখ দুটো কোনোভাবে বুঝাতে পারিনি, আমি না খেয়েছি খাবার, আমি না খেয়েছি পানি, আমি প্রত্যেকটা দিন আমার ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাকিয়ে থাকি আমার জামাল কখন বাড়ি ফিরে আসবে। জামাল বলে, মা, আজ আমি বুঝতে পেরেছি মা গো, তোমার 10 মাস 10 দিনের কষ্ট আজকে 3 দিন যাবত এই গামছাটা পরে রাখার পর এত কষ্ট মা, তাহলে 10 মাস 10 দিন তুমি কতই না কষ্ট আমার করেছো মা, আজ আমি বুঝতে পেরেছি, মা গো আমায় মাফ করে দাও। মা বলছে, কোন ছেলে মা বাবাকে সন্তানের উপরে বদদুয়া করে না, মা বাপকে খেতে না দিলে কোন মা বাপ কোন সন্তানকে বদদুয়া করে? বাপ করে না। আল্লাহ আমার সন্তানকে সঠিক বোঝার তৌফিক দিও, এটাই মা বাপ বলে না? যাক ভাইজান, রাত অনেক হয়ে গেছে, এত কষ্ট আপনাদের দিতে চাই না, আল্লাহ চাইলে আবার হবে। এখন রাখো বাবা,
দেখুন আজকে আমাদের মা, আমাদের আব্বা, দাদা, দাদি, ভাই যারা চলে গেছেন, তারা চায় না খাবার জন্য ভাত, মাখার জন্য তেল, পরার জন্য কাপড়, সবাই দুয়ার ভিখারি, তাই না বাপ? আমরা একটু তার জন্য দোয়া করতে পারবো না? নিশ্চয়ই পারবো, সন্তান হয়ে, তাই না? আসুন একটু আমরা দোয়া করব। তার আগে নবীর মোহাব্বতে একবার দাঁড়িয়ে সালাতু সালামের নজরানা পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজানে শুনি আপনার নাম, কলিমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, চাহিনা জান্নাতের আরাম, চাহিনা এই দুনিয়ার মান সম্মান, চাহি যে হে নবী আকরাম, পাই যেন আপনার দুই কদম, ইয়া নবী সালাম। ইয়া রাসূলুল্লাহ, মরণে পাশে থাকিও, কলমায়ে তৈয়ব পড়ায়ো, কবরে হাজির থাকিও, হাসরে পার করে দিও, ইয়া নবী সালাম। ইয়া রাসূলুল্লাহ, হে নবী রসূলে আকরাম, মোরা যে আপনারি গুলাম, কি দেব আপনার নাম, এই নপাড়া হতে পাঠালাম, মোদের মোহাব্বতের সালাম, ইয়া নবী সালাম।
ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। বসে জানি ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ نبي अपने मुदम बलाग العلا بكماله كسفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। বাবা বাবা তাবারকটা একটু পরে বাবা। শেষ ভালো যার সব ভালো তার। আজ আছি কাল নাও থাকতে পারি, তাই না বাপ? হায়াত মওতের মালিক কে? আল্লাহ। আমরা যা কিছু আলাপ আলোচনা করেছি আমরা দোয়া করব, দোয়ার পরে তাবারক নিয়ে আপনারা যাবেন। আপনারা একটু কষ্ট করে আমার সঙ্গে সবাই একবার পড়ে নিন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাবা যতদূর আওয়াজ যাচ্ছে যে যেখানে আছেন আসুন একটুখানি কষ্ট করে শাহী দরবারে আল্লাহ পাকের দরবারে আমরা একটু হাত তুলি। কারণ আল্লাহ বলেছেন আমি সব পারি, একটা জিনিস পারি না। এটা আপনাদের জানা আছে? আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ নিজে বলছেন একটা জিনিস আমি পারি না, সেটা হলো আমি আমার রহমত থেকে কাউকে বঞ্চিত করতে পারি না। যারা বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা বদকার, শিরকার, নালায়েক, নাদান, অধম যোগ্য আপনার ঝকঝকে ঝলমলে কাবার দরবারে আল্লাহ হাত দুটো উত্তোলন করেছি। আল্লাহ আমাদের বিশ্বাস আপনার নাম রহিম, আপনার নাম রহমান। এই রহমান নামের গুণে, রহিম নামের গুণে আমাদের তামাম জিন্দেগির সমস্ত রকম ছোট বড় সাগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিন। এই মাবুদ, আমরা দিনে রাতের অন্ধকারে গোপনে প্রকাশ্যে আল্লাহ কতই না পাপ করেছি, অন্যায় করেছি। আয় আল্লাহ আমাদের বিশ্বাস আপনার নাম রহিম, তাই হাত দুটো উত্তোলন করেছি। আয় আল্লাহ আপনার নামের গুণে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ খাস করে আমার ভাই, যে ভাই বড় উদ্যোক্তা নিয়ে এবং গ্রামের ছেলেদের সঙ্গে নিয়ে আল্লাহ মানুষের দরবারে সাহায্য সহযোগিতা নিয়ে এমন একটা জলসাকে আল্লাহ প্রতিষ্ঠিত করলেন। আয় আল্লাহ এই জলসাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই জলসার উদ্দেশ্যে আল্লাহ যা কিছু আল্লাহ করা হলো, আল্লাহ এইখানে জলসায় হাদিস কোরআন এবং দরুদ সালামের নজরানা পাঠ করা হলো, সিন্নি সালামত তাবারকের ব্যবস্থা করা হলো। এই মাবুদ এই সমস্ত সওয়াব নজরে আল্লাহ নিয়াজে রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সরকারে মদিনা উম্মতিন সফিনা হুজুর পুর নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর পাকের দরবারে হাদিয়া নজরানা পৌঁছে দিন। এই মাবুদ হযরতে আলী মাওলা মুশকিল কুসার দরবারে পৌঁছে দিন। নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পৌঁছে দিন। ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পৌঁছে দিন। এ মাবুদ পীরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন। মাক্কিয়াল মাদানী আরাবিয়াল আজামি শাহানশাহ খাজা গরিব নওয়াজ হিন্দুল ওলিয়াত রাসূল হুজুরের দরবারে হাদিয়া নজরানা পৌঁছে দিন। বাবা ফরিদউদ্দিন সাকারগঞ্জ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন। সাবিরে পাক কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন। এ মাবুদ আমাদের সকলের মাথার তাজ
আজ আমাদের দাদা হুজুর মুদাদ্দাদ জামান হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফুরফুরা আলো করে ঘুমিয়ে রয়েছেন। হুজুরের দরবারে আল্লাহ হাদিয়া নজরানা পৌঁছে দিন। আল্লাহ ফুরফুরার সরজমিনে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর কেবলা আরো যত হুজুর কেবলারা ঘুমিয়ে রয়েছেন, হুজুরের দরবারে হাদিয়া নজরানা পৌঁছে দিন। পিয়ারডাঙ্গার সরজমিনে শাহ ঈসা বলকি রাহমাতুল্লাহ আলাইহি রয়েছেন, আমাদের নাসিমবাড়ি রয়েছেন, হুজুরের দরবারে হাদিয়া নজরানা পৌঁছে দিন। আয় আল্লাহ, খাস করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানে যত আপনার মেহবুব বান্দা ওলি বান্দারা ঘুমিয়ে রয়েছেন, প্রত্যেকের দরবারে হাদিয়া নজরানা পৌঁছে দিন। আয় আল্লাহ, খাস করে এই গ্রামে, এই বস্তিতে যত নতুন কবর, পুরানো কবর রয়েছে, প্রত্যেকটা কবরবাসীদের কবরে সব পৌঁছে দিন। আয় মাবুদ, আজকে আমরা যারা হাত তুলে আমিন আমিন করি, আমরা অনেকেই এতিম, অনেকে বাপ হারা, অনেকে মা হারা। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, অনেকের আব্বা জান নাই। হায়রে আব্বা, আব্বার কথা কেমন করে ভুলে যায়, যে আব্বা ঈদের দিনে আমাদের জন্য নতুন নতুন পোশাক কিনেছে, গাধার মতো পরিশ্রম করে দিয়েছে। আয় আল্লাহ, নিজের গায়ে জামা নেই, লোকে বলতো হ্যাঁ গো সবার জন্য করলে নিজের কই। বাপ ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, বাপ বলে আমার প্রয়োজন নাই, আমার সন্তানদের মুখে হাসি ফুটেছে, এতে আমি বাপ ভীষণ খুশি। হায়রে বাপ, যে নিজে মুখে কোনোদিন কোনো কথা বলেনি, নিশ্চুপ হয়ে অন্তরকে বড় করে সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছে, শুধু আমাদের মুখে হাসি দেখার জন্য। আজকে সেই বাপ আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে মাটির কবরে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ, আমরা দেবার মতো কিছু নেই, একটু দোয়া চাই, আমাদের আব্বা জানের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের আম্মা জানের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। শুধু তাই নয়, তাই নয়, আমাদের যারা ভালোবাসতো, আমাদের দাদি জান, দাদি, দাদা জান, নানা জান, নানি জান, খালা জান, খালু জান, ফুপু জান, ফুপা জান, মামা জান, মামি জান, যে সমস্ত রিশতেদার আত্মীয় স্বজনরা যারা আমাদের মহব্বত করতো, ভালোবাসতো, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ, তাদের জন্য দোয়া করি, তাদের কবরের আযাবকে মাফ করে দিয়ে তাদের কবরটাকে নাজাতুল কবর বানিয়ে দিন। আল্লাহ, যে যা উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত তুলেছে, প্রত্যেকের নেক নিয়ত আল্লাহ পূর্ণ করে দিন। যাদের বাড়িতে উপযুক্ত কন্যা আছে, সুপাত্র মিলিয়ে দিন। যারা টেনশনের মধ্যে রয়েছে, টেনশন ফিকিরকে দূর করে দিন। যারা বেরোজগার আছে, আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন। আল্লাহ, প্রত্যেকের নেক নিয়ত আল্লাহ পূর্ণ করে দিন। মুসলমানদের মধ্যে বড় গজব এসে গেছে। আয় আল্লাহ, এই সমস্ত আসমানি বালা, দুশমনি বালা, রুহানি বালা, শয়তানি বালা, জিনি বালা, तमाम বিপদ আপদের হাত থেকে আমাদের মাসুম মাসুম বাচ্চাদেরকে আল্লাহ হেফাজত করে নিন। সর্বশেষে জানাই খোদা করিয়া এই প্রার্থনা, পূর্ণ করে দাও গো আল্লাহ মোদের মনের বাসনা। পাখির মতো থাকতো যদি মোদের দুটি ডানা, উড়ে গিয়ে চুমে নিতাম সোনার মক্কা মদিনা। আয় আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেবার আগে কাবা মদিনা জিয়ারত করা